ম্যাম, আপনার ইয়ের ফিতা দেখা যাচ্ছে, ঠিক করুন। আরশি সবেমাত্র অফিসে ঢুকে নিজের কেবিনেই যাচ্ছিল। এমন সময় সাগরের এই কথা শুনে সাগরের দিকে রাগী চোখে তাকালো আরশি। সাগরের দিকে তাকিয়ে বলে উঠল, মিস্টার সাগর, আপনার নজর ঠিক করুন আর আমাকে সম্মান দিয়ে কথা বলুন। আমি আপনার অফিসের বস, বউ না যে আপনি আমাকে এই ধরনের কথা বলবেন। ম্যাম, আপনি এত সুন্দরী আর হট দেখতে, আপনাকে দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। কি করব বলুন তো? তার উপর আপনি আবার আজকে শাড়ি পরে আসছেন। ম্যাম আসুন না, আপনাকে একটা কিস করি। মিস্টার সাগর, আপনি যদি আর একবার এইসব ধরনের কথা আমাকে বলেন তাহলে কিন্তু আপনাকে অফিস থেকে বের করে দিতে বাধ্য হব, মাথায় রাখবেন। এই বলে আরশি তার কেবিনে ঢুকে গেল আর সাগর আরশির যাওয়ার দিকে তাকিয়ে আছে। সাগর কিছুক্ষণ তাকিয়ে থাকার পর মনে মনে বলে উঠল, ম্যাম আপনি যত যাই বলুন না কেন, আপনার পিছু তো আমি ছাড়ছি না। আপনাকে আমি আমার ঘরের বউ করেই ছাড়ব, দেখে নিয়েন। তারপর সাগর তার কাজে মনোযোগ দিল আর অপরদিকে আরশি নিজের কেবিনে এসে তার মতো কাজ করতে লাগলো। এবার চলুন আমাদের গল্পের নায়ক নায়িকার পরিচয়টা দেওয়া যাক। আমাদের গল্পের নায়ক সাগর আহমেদ আর আমাদের গল্পের নায়িকা আরশি চৌধুরী। চৌধুরী গ্রুপ অফ কোম্পানির মালিক তামিম চৌধুরীর একমাত্র মেয়ে আরশি চৌধুরী। তার বাবা কিছু কাজের জন্য দেশের বাইরে গেছেন। এখন তার অবর্তমানে তার মেয়ে সকল দায়িত্ব সামলাচ্ছে। সে এখন অফিসের বস আর সাগর হচ্ছে তার কোম্পানির একজন কর্মচারী। আপাতত এটুকুই জেনে রাখুন, বাকিটা গল্পের সাথে জেনে যাবেন। এবার গল্পে ফেরা যাক। সাগর নিজের মতো করে কাজ করছে। এমন সময় অফিসের পিয়ন এসে সাগরের উদ্দেশ্যে বলতে লাগলো, সাগর, ম্যাডাম তোমাকে এক্ষুনি তার কেবিনে ডাকছে, দ্রুত গিয়ে দেখা করে এসো। সাগর তার হাতের কাজ রেখে পিয়নের দিকে তাকিয়ে বলে উঠল, এই সময় ম্যাম আমাকে ডাকছে কেন? কি দরকার? সেটা কি বলেছে আপনাকে চাচা? না, আমাকে কিছু বলেনি, শুধু বলেছে তোমাকে তাড়াতাড়ি ডেকে দিতে। আচ্ছা চাচা, আপনি যান, আমি যাচ্ছি। সাগর আর কিছু না ভেবে চলে গেল আরশির কেবিনের দিকে। আরশি কেবিনের সামনে দাঁড়িয়ে দরজায় নক করে বলে উঠল, মে কাম ইন ম্যাম? ইয়েস, কাম ইন। সাগর আরশির অনুমতি পেয়ে কেবিনের ভিতর প্রবেশ করলো। সাগর গিয়ে দেখলো আরশি কি একটা ফাইল দেখছে। সাগর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আরশির উদ্দেশ্যে বলে উঠল, ম্যাম আমাকে ডেকেছেন আপনি? হ্যাঁ, আপনাকে দেখেছি। ফাইলটা দেখুন তো, এই ফাইলের কাজ তো আপনি করেছেন, তাই না? আরশি সাগরকে কথা বলে সাগরের দিকে ফাইলটা এগিয়ে দিল। সাগর ফাইলটা হাতে নিয়ে দেখে আরশিকে বলে উঠল, জি ম্যাম, এই ফাইলের কাজটা আমি করেছি। কোনো সমস্যা হয়েছে ম্যাম? আপনি নিজে কাজ করেছেন আর আপনি নিজে নিজে ভুলটা ধরতে পারেননি, আবার আমাকে জিজ্ঞাসা করছেন যে ভুল করেছেন কিনা। আপনার মতো কর্মচারী আমার অফিসে দরকার নেই। আপনি এক্ষুনি অফিস থেকে বেরিয়ে যান। ম্যাম আপনি চাইলে আমাকে অফিস থেকে বের করে দিতেই পারেন, কারণ আপনি অফিসের বস। কিন্তু সামান্য কিছু ভুলের কারণে আপনি এভাবে আমাকে বের করে দিতে পারেন না। এটা এই অফিসের রুলসের মধ্যে নেই। আমার জানা মতে আমার কোথায় ভুল হয়েছে আপনি আমাকে বলুন, আমি ঠিক করে দিব এবং পরবর্তী থেকে এরকম ভুল আর করব না। আরশি আর সাগরের কথার কোনো উত্তর দিল না। সাগর তো ভুল করেছে সামান্য একটু। আরশি চেয়েছিল এই ছেলেকে অফিস থেকে বের করে দিতে, কিন্তু আর হয়ে উঠল না, কারণ তার বাবা খুব রাগী। তার বাবা যদি জানে সামান্য একটা কারণে সাগরকে বের করে দেওয়া হয়েছে, তাহলে খুব রাগারাগি করবে, কারণ তার বাবা সাগরকে খুব পছন্দ করে। এটা আরশি খুব ভালো করেই জানে। সাগর আরশিকে চুপ থাকতে দেখে বলে উঠল, ম্যাম কিছু বলছেন না কেন? কিছু না, আপনি গিয়ে কাজ করুন। এই বলে আরশি নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ালো।
ওঠার সাথে সাথেই শাড়ি কিছুটা অংশ সরে গেল এবং আরশির পেট খানিকটা দেখা গেল। হঠাৎ করে সাগরের এটা চোখে পড়ে গেল। সাগর এটা দেখে মুচকি হেসে আরশিকে বলে উঠল, আহ ম্যাম, আপনার পেটটা কি সুন্দর। আমার মন চাচ্ছে আপনার পেটে একটা কিস করতে। আসুন ম্যাম, একটা কিস করি, বেশি না একটা। সাগরের এই কথা শুনে আরশি সাগরের সামনে এসে দাঁড়িয়ে বলে উঠল, অনেকক্ষণ ধরে তোর এগুলো সহ্য করছি। আমি তোর সিনিয়র, তার উপর অফিসের বস। আমার সাথে এমন লুচ্চামি করার সাহস তোকে কে দিয়েছে? সাগর গালে হাত দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে হঠাৎ করে আরশিকে এক টান দিয়ে তার কাছে নিয়ে আসলো। আরশিকে হঠাৎ এমনভাবে টান দেওয়াতে সে তাল সামলাতে না পেরে সাগরের বুকে এসে পড়ল। সাগর আরশিকে জড়িয়ে ধরে রেখেই বলে উঠল, ইস ম্যাম, আপনার থাপ্পড়গুলো না আপনার মতো খুব মিষ্টি। আপনি যেহেতু আমাকে মিষ্টি দিলেন, তাহলে আমারও তো উচিত আপনাকে মিষ্টি ফেরত দেওয়া, তাই না? মানে তুই কি বলতে চাইছিস? সাগর আরশির কথার উত্তর না দিয়ে আরশির ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। সাগর এমনভাবে আরশিকে ধরেছে, আরশি চেষ্টা করেও ওর থেকে ছাড়া পাচ্ছে না। প্রায় 10 মিনিট পর সাগর আরশিকে ছেড়ে দিল। আরশি ছাড়া পেয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। বেশ কিছুক্ষণ পর আরশি রেখে সাগরকে বলে উঠল, তুই আমাকে কিস করছিস কোন সাহসে? তুই এই অফিসের সামান্য একটা কর্মচারী হয়ে অফিসের বসকে কিস করিস? দাঁড়া, বাবা বাড়ি ফিরুক, তোর ব্যবস্থা করছি আমি। তুই এক্ষুনি আমার কেবিন থেকে বেরিয়ে যা বলছি। আপনি যত যাই বলুন না কেন ম্যাম, আপনাকে আমার লাগবেই। আর ম্যাম, একটা কথা জিজ্ঞাসা করি? আরশি রাগী চোখে সাগরের দিকে তাকিয়ে বলে উঠল, কি কথা? ম্যাম, আপনার ডাবগুলো এত বড় বড় করলেন কিভাবে? সাগরের কথা শুনে আরশি লজ্জায় লাল হয়ে গেল। সে কিছু বলতে পারছে না। সাগর আরশিকে চুপ থাকতে দেখে আবার বলে উঠল, ম্যাম, আপনার ডাবগুলোর উপর একটু টিপ দেই একবার প্লিজ। আরশি আর কিছু না বলে ওর কেবিন থেকে বের হয়ে চলে গেল। এটা দেখে সাগর মুচকি হাসতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, আপনার মনে আমি ঠিকই জায়গা করে নেব ম্যাম, আপনি দেখে নিয়েন। শুধু একটু সময়ের অপেক্ষা। আপনি হবেন আমার বউ, আর কেউ না। এদিকে আরশি তার ম্যানেজারকে সব বুঝিয়ে বলে বের হয়ে বাড়িতে চলে এসেছে। সাগর অফিসে তার সকল কাজ শেষ করে অফিস শেষে বাড়ি চলে আসলো। বাড়ি এসে কলিং বেল দিতেই তার ছোট বোন সোমা এসে দরজা খুলে দিল। তারপর বলতে লাগলো, ভাইয়া তুমি চলে এসেছো, এসো ভেতরে এসো, আমার চকলেট এনেছো, তুমি দাও আমার চকলেট দাও। হ্যাঁ রে পাগলি, এনেছি। আমাকে ভিতরে তো ঢুকতে দে, তারপরে চকলেট নিবি নাকি বাহিরে দাঁড় করিয়ে রাখবি আমাকে? ও হ্যাঁ এসো। সাগর ভিতরে গিয়ে সোফায় বসে পড়ল। সোমা দৌড়ে গিয়ে সাগরের জন্য এক গ্লাস পানি নিয়ে এসে সাগরের সামনে ধরল। সাগর গ্লাসে পানিটুকু খেয়ে পকেট থেকে সোমার জন্য আনা চকলেটটা ওকে দিয়ে দিল। সোমা খুঁচিতে নাচতে নাচতে রুমে চলে গেল। সাগর রুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে সাগর নামতে দেখলো তার আম্মু কাজ করছে। সাগর নিচে নামতে দেখে ওর আম্মু বলে উঠল, কি রে বাবা, আজকে এত দেরি হলো যে? অফিসে কি কাজের চাপ বেশি? হ্যাঁ মা, চাপটা একটু বেশি। আসলে অফিসের স্যার একটু দেশের বাইরে গেছে কাজে, আর এখন সকল দায়িত্ব পালন করছে তার মেয়ের জন্য। একটু দেরি হলো আর কি। ও আচ্ছা, বস, খাবার খেয়ে নে। হ্যাঁ মা, খেতে দাও, খুব খিদা লাগছে। অফিসে কারোর সাথে ঝামেলা টামেলা করিস না তো আবার? না মা, তুমি কি যে বলো, আমি কি কারোর সাথে পারি তুমি বলো? কিন্তু একটা দুষ্টামি করেছি। আবার কি করেছিস? সাগরের মা প্রশ্ন করে। সাগরের খাবার খেতে দিল। টেবিলে সাগর খেতে খেতে ওর মাকে বলতে লাগলো, আসলে মা, হয়েছে কি, আমি না আমার অফিসের সুন্দরী বসের প্রেমে পড়ে গেছি। আমি বিয়ে করলে ওনাকেই করব। তোর মাথা ঠিক আছে? তুই ওই অফিসের সামান্য কর্মচারী, আর ও তোর বস। তুই ওকে বিয়ে করতে চাচ্ছিস, ও কি তোকে বিয়ে করবে? হ্যাঁ মা, করবে করবে, দেখো না কি হয়। আমি একটা কথাই বলবো, আমি বিয়ে করলে ওনাকেই করবো, আর কাউকে না। তুমি ধরে নাও তোমার ঘরের বউ হয়ে আরশি ম্যামই আসবে। সাগর মায়ের সাথে বসে গল্প করতে করতে খাওয়া শেষ হয়ে গেল।
সাগর খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়ে একটু ফোনে গেম খেলে ঘুমিয়ে গেল। পরের দিন শুক্রবার, সাগরের অফ ডে, তার জন্য সে দেরি করে ঘুম থেকে উঠল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে বসে টিভি দেখছিল। এমন সময় বাসার কলিং বেল বেজে উঠল। সাগর উঠে গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলে দরজার বাহিরে দাঁড়িয়ে আছে তামিম চৌধুরী। সাগরকে দেখে অবাক হয়ে বলে উঠল, স্যার, আসসালামু আলাইকুম। আপনি কবে আসছেন আর হঠাৎ আমাদের বাসায় আসেন? স্যার, ভেতরে আসেন। তামিম চৌধুরী ভিতরে গিয়ে সোফায় বসল। সাগর তার মাকে ডেকে কিছু নাস্তা দিতে বলল। তার মা দ্রুত রান্নাঘরে চলে গেল। সাগর গিয়ে তামিম চৌধুরী পাশে বসে বলতে লাগলো, স্যার, কেমন আছেন আপনি? এই তো সাগর, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আর কেমন চলছে অফিসে? কোনো অসুবিধা হচ্ছে না তো? না, তেমন কোনো অসুবিধা হয়নি স্যার। আসলে সাগর, আমার মেয়েটা একটু রাখি, একা একা মানুষ হয়েছে তো, আমাদের একমাত্র মেয়ে, কোনোদিন কোনো আদর অপূর্ণ রাখেনি, একটু আদরে মানুষ হয়েছে, এর জন্য অতিরিক্ত রাগী হয়েছে। হ্যাঁ স্যার, আমি বুঝতে পারছি। তো আপনার শরীর কেমন আছে স্যার? এই তো সাগর, আলহামদুলিল্লাহ ভালো। আমি যে কথাটা বলতে এসেছিলাম, আসলে আমার তো বয়স হয়েছে, আমি চাচ্ছিলাম সকল কিছু আরশিকে বুঝিয়ে দিতে। আমি আর অফিসে বসবো না, আর আমি আরশির বিয়ে দিতে চাচ্ছি। আমি আরশির বিয়েটা তোমার সাথে দিতে চাই। তোমার কি আমার মেয়ে আরশিকে বিয়ে করতে কোনো সমস্যা আছে? সাগর তো তামিম চৌধুরী কথা শুনে পুরো অবাক। এই তো মেঘ না চাইতে বৃষ্টি। সাগর একটু ভেবে তামিম চৌধুরীকে বলে উঠল, স্যার, এটা কি করে সম্ভব? আমি আপনার অফিসের সামান্য একজন কর্মচারী। আমার সাথে আপনার মেয়েকে বিয়ে দিবেন? জি। হ্যাঁ সাগর, আমি ভেবে চিন্তেই বলেছি, আমি তোমার সাথে ওকে বিয়ে দিতে চাই। কারণ আমার মেয়েটা একটু রাগী, ওর জন্য অন্য কেউ মানিয়ে নিতে পারবে না। তুমি ওর সাথে মানিয়ে নিতে পারবে, তোমার সাথে থাকলে ও সুখী হবে আমি জানি। তোমার মাকে একটু ডাক দিবা, আমি তোমার মায়ের সাথে একটু কথা বলবো। স্যার, অবশ্যই। আপনি একটু বসুন, আমি মাকে ডেকে আনছি। সাগর এই বলে রান্নাঘরে চলে গেল। ওর মাকে ডাকতে গিয়ে দেখলো ওর মা নাস্তা রেডি করছে। দ্রুত গিয়ে ওর মাকে বলতে লাগলো, মা, তোমার কাজ হয়েছে, তাড়াতাড়ি আসো। আর স্যার তোমাকে ডাকছে, তোমার সাথে কথা বলবে। হ্যাঁ, হয়ে গেছে, আমি নাস্তা নিয়ে আসছি, তুই বসিয়ে যা। সাগরের মায়ের কথা শুনে চলে গেল। শামীম তামিম চৌধুরীকে গিয়ে বলতে লাগলো, স্যার, মা আসতেছে, আপনি একটু বসুন। সাগর এটা বলে চৌধুরীর পাশে বসে এই বিষয়ে বেশ কিছু কথা বলতে লাগলো। এর মধ্যে সাগরের মা হাতে নাস্তা নিয়ে এসে দাঁড়ালো। তামিম চৌধুরীর সামনে নাস্তা টেবিলের উপর রেখে তামিম চৌধুরীকে বলতে লাগলো, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আসসালামু আলাইকুম আপা। এই তো আলহামদুলিল্লাহ, আমাকে স্যার বলার প্রয়োজন নেই, আমি আপনার বয়সে ছোটই হব। আমাকে ভাই বললে আমি খুশি হব, আমি তো আপনার ভাইয়ের বয়সী, তাই না? সাগরের মা তামিম চৌধুরীর কথা শুনে খুশি হলেন। কিছুটা সময় নিয়ে বলে উঠল, ভাইজান, হালকা কিছু নাস্তা নিয়ে এসেছি, খেয়ে নিন। তা খাবই। আপা, আপনার কাছে আমি একটা আবদার নিয়ে এসেছিলাম, রাখবেন তো আমার আবদারটা? সাগরের মা অবাক হয়ে তামিম চৌধুরীকে প্রশ্ন করলো, কি আবদার ভাইজান? আপনার ছেলের সাথে আমার মেয়ে আশির বিয়েতে চাই, আপনার মতামতটা যদি একটু বলতেন। সাগরের মা তো তামিম চৌধুরীর এই কথা শুনে অবাক। সে চুপ করে আছে, এখন কি বলবে সে? সাগরের মা কিছুক্ষণ চুপচাপ ভাবতে লাগলো। তামিম চৌধুরীর প্রস্তাব শুনে তার মাথায় অনেক কিছুই ঘুরপাক খাচ্ছিল। তিনি জানতেন তার ছেলে সাগর কখনোই এমন একটা প্রস্তাব প্রত্যাখ্যান করবে না। কিন্তু আরশি তামিম চৌধুরীর একমাত্র মেয়ে, তাকে সাগরের সঙ্গে বিয়ে দেওয়ার সিদ্ধান্তটা এত সহজ ছিল না। সাগরের মা ধীরে ধীরে মাথা নেড়ে বলেন, ভাইজান, আমি তো আপনার প্রস্তাবটা ভাবছি। আমাদের ছেলে সাগর খুব ভালো ছেলে, কিন্তু আপনার মেয়ে আরশি তো অনেক রাগী। আমি জানি সে অফিসে কিভাবে আচরণ করে, আর সাগরও তাকে অনেক ভালোবাসে। তবে আমি একটু চিন্তা করে বলতে চাই, এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের ছেলে সাগরের সাথে ভালো করে আলোচনা করা দরকার। অবশ্যই আপা, আমি জানি এই ব্যাপারটা সহজ না। আশি তো আমার একমাত্র মেয়ে,
তাই আমি চাই সে সুখী হোক। আমি জানি সাগর তাকে সুখী রাখবে, কারণ সে আদর্শ ছেলে আর তার প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। মা, তুমি চিন্তা করো না। আমি জানি আরশির রাগ নিয়ন্ত্রণ করা সহজ নয়, কিন্তু আমি তাকে ভালোবাসি। আর আমি জানি আমাদের মধ্যে একে অপরকে বোঝাপড়া হতে হবে। এটা শুধুই সময়ের ব্যাপার। হ্যাঁ, কিন্তু আমি চাই তুমি যদি ঠিকভাবে চিন্তা ভাবনা করো তাহলে এই সিদ্ধান্ত নিতে সহজ হবে। আরশির মতো মেয়ে অনেক রাগী হতে পারে। সাগর, তুমিও জানো ভালোবাসায় অনেক কিছু সহ্য করা যায়। ঠিক বলছেন আপা। আর আমার মেয়ে আরশি একটু কঠিন, কিন্তু তাকে সামলাতে পারে এমন একজন সঙ্গী দরকার। আমি জানি সাগর তেমন একজন। ধন্যবাদ স্যার। আমি যদি সুযোগ পাই তবে আমি তাকে সবসময় সুখী রাখব। সাগরের মা কিছুক্ষণ চুপচাপ থাকলেন, তারপর খুব ভাবনা চিন্তা করে বলেন, তামিম ভাই, আমি রাজি, তবে একটা শর্তে। আরশির মনে যদি সাগরকে গ্রহণ করে তবে আমরা একসাথে আছি। সাগরের প্রেমে গভীরতা আর তার ভালোবাসার প্রমাণ আমি বিশ্বাস করি। তবে আমি চাই আপনি নিশ্চিত হয়ে জানবেন যে এই সিদ্ধান্তে আপনার মেয়ে সমর্থক পাবে। আমি সম্পূর্ণ নিশ্চিত আপা। আরশিরও ভাবনা চিন্তা করার সময় এসেছে। আমি তাকে বোঝাতে পারবো, আপনি চিন্তা করবেন না। আমি আপনাদের কাছে চিরকাল কৃতজ্ঞ। আপনি যেভাবে ভাবছেন আমি নিশ্চিত যে একদিন আরশি আমাকে বুঝবে। তামিম চৌধুরী হাসলেন, তারপর বলেন, তাহলে চলুন আমরা এই সিদ্ধান্তটা সবাইকে জানিয়ে দেব। আমি বিশ্বাস করি সাগর আর আরশির জন্য সুখের সময় আসবে। আর আমি সাগরকে এটা বিশ্বাস করতে চাই যে সে আমার মেয়ের যোগ্য। এই কথা আমি একদিন আরশিকে বলবো। সাগরের মা মাথা নেড়ে সম্মতি জানালেন। এই মুহূর্তে সাগরের মনও অনেক কিছু চলছিল। সে জানতো পরবর্তী দিনগুলোতে চ্যালেঞ্জ থাকবে, কিন্তু সে তার ভালোবাসাকে সত্যি বানানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিল। মা, তুমি তো জানো আমি কি করতে চাই। আরশিকে আমি আমার জীবনের একজন সঙ্গী হিসেবে চাই। আর এই পথে যত চ্যালেঞ্জ আসুক না কেন আমি তাকে হারাতে চাই না। সাগরের কথা শুনে তামিম চৌধুরীর মনটা খুশিতে ভরে উঠল। এখানেই তার মেয়ে সুখী হবে, এখানেই তার মেয়ে তার সুখ খুঁজে পাবে। তামিম চৌধুরী এইসব ভেবে একটা প্রশান্তির হাসি হাসলো, তারপর সাগরের উদ্দেশ্যে বলতে লাগলো, সাগর, আজকে তাহলে আমি উঠি, কেমন? যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমার বিয়েটা দিয়ে দিতে চাই। তোমার বাবা আসলে তার মতামত নিয়ে আমাকে জানিয়ে দিও। তামিম চৌধুরীর কথাই সাগরের মা বলে উঠল, ভাইজান, আমরা আমাদের ছেলের খুশিতেই খুশি। আমার ছেলে যেখানে চাইবে ওকে আমরা সেখানেই বিয়ে দেব, কারণ আমরা আমাদের ছেলেকে সুখী দেখতে চাই। হ্যাঁ আপা, আমিও এটাই চাই যে আমার মেয়ে সুখী হোক। আমার বিশ্বাস আমার মেয়ে এই পরিবারে আসলে সুখী হবে। আমি কথা দিয়ে যাচ্ছি, আমার মেয়ে এখানেই বিয়ে করবে। তাহলে আমি আপনাদের তরফ থেকে হ্যাঁ ধরে নিয়ে আমি বিয়ের কথাটি এগিয়ে নিতে যেতে পারি। হ্যাঁ ভাইজান, আমাদের দিক থেকে মত আছে। সাগরের মায়ের কথা শুনে তামিম চৌধুরী হাসি মুখ নিয়ে চলে গেল। তামিম চৌধুরী সাগরদের বাসা থেকে বের হয়ে বাড়ি চলে আসলো। তামিম চৌধুরীর পাশে এসে কলিং বেল দিতে তাদের বাড়ির কাজের লোক রহিমা এসে দরজা খুলে দিল। তামিম চৌধুরী রহিমাকে বলে উঠল, আরশি, রেশমা, ওরা সবাই কোথায়? দেখছি না কাউকে। স্যার, সবাই রুমে আছে, আপনি রুমে যান, পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, শোন, আমাকে এক কাপ চা বানিয়ে দিয়ে আসিস তো, মাথাটা খুব ধরেছে। ঠিক আছে স্যার, আপনি রুমে যান, আমি বানিয়ে নিয়ে আসতেছি। তামিম চৌধুরী চলে গেল তার রুমে। গিয়ে দেখতে পেল রেশমা বেগম শুয়ে আছে। রেশমা বেগম তামিম চৌধুরীকে আসতে দেখে বিছানা থেকে উঠে বসে। তামিম চৌধুরীর উদ্দেশ্যে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি কোথায় গিয়েছিলে? সকালে এসে শুধু ব্যাগটা বাসায় রেখে কোথায় চলে গিয়েছিলে, আর এখন আসার সময় হলো? শান্ত হও, আমি বলেছি কোথায় গিয়েছিলাম। তোমার সাথে আমার কিছু দরকারি কথা আছে। আমার মাথাটা খুব ধরেছে। রহিমাকে বলেছি আমার জন্য চা নিয়ে আসতে। আমি ফ্রেশ হয়ে আসছি, ও চা নিয়ে আসলে রেখে দিতে বলো। আমি এসে চা খেয়ে তোমার সাথে কিছু কথা বলবো।
রেশমা চৌধুরী মাথা নাড়িয়ে সম্মতি জানালো, আর এইদিকে তামিম চৌধুরী চলে গেল ফ্রেশ হতে। অপরদিকে আরশি এখনও ঘুমাচ্ছে। কালকে ওই ঘটনার পর থেকে বাসে এসে কারোর সাথে সেভাবে কথা বলেনি, না খেয়েই রাতে ঘুমিয়ে গিয়েছিল, এখনও ঘুমিয়ে আছে। তামিম চৌধুরী ফ্রেশ হয়ে এসে চা খেয়ে রেশমা বেগমের পাশে বসলো। রেশমা বেগমকে বলতে লাগলো, তোমার মেয়ে কই? এটা কেমন কথা হলো? আরশি শুধু আমার মেয়ে, ও তোমার মেয়ে না? আমার ভুল হয়েছে, আমাদের মেয়ে কোথায় সেটা বলো। আরশি তো এখনো ঘুমাচ্ছে। কেন, আরশি কি কিছু করেছে? অফিসে কোনো সমস্যা হয়েছে? না তেমন কিছু না, কিন্তু আমি একটা কথা ভাবছিলাম। কি কথা? আরশির বিয়ের ব্যাপারে। মেয়ে তো বড় হয়েছে, ওকে তো বিয়ে দিতে হবে তাই না? হ্যাঁ, তা তো হবেই। তুমি কি ছেলে দেখেছো? হ্যাঁ, আমি একটা ছেলেকে দেখেছি, আমাদের অফিসে চাকরি করে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? একজন অফিসের কর্মচারীর সাথে আমাদের আরশির বিয়ে দিতে চাচ্ছ তুমি? আরে এত রাগ করে কেন? আগে আমার কথাটা তো শোনো, তারপর না হয় বলো তুমি। তোমার আর কি কথা শুনবো বলো? আমাদের অফিসে যে ছেলেটা চাকরি করে ওর নাম সাগর। ছেলেটা খুবই ভদ্র এবং শান্ত। অপরদিকে আমাদের আরশি খুবই রাগী এবং জেদি। ও সবার সাথে মানিয়ে নিয়ে চলতে পারবে না। আরশির সাথে মানিয়ে নিতে পারবে এমন একজনের সাথে আমাদের আরশিকে বিয়ে দিতে হবে। আর আমার মনে হয় সাগর আরশির সাথে মানিয়ে নিয়ে চলতে পারবে। আমার বিশ্বাস সাগর আরশিকে সুখে রাখতে পারবে। আমি সাগরকে অনেকদিন থেকে চিনি। ও খুব পরিশ্রমী এবং সৎ একটা ছেলে। সেজন্য আমি সব ভেবেচিন্তে সাগরের সাথে আরশির বিয়ে ঠিক করেছি। এখন তুমি কি বলো? হ্যাঁ, সবই তো বুঝলাম, কিন্তু আমাদের আরশির থেকে যে ছেলেটা বয়সে ছোট, সে বিষয়টা তোমার মাথায় আছে? হ্যাঁ, আমার সবকিছুই মাথায় আছে, কিন্তু সাগর আরশির থেকে বয়সে ছোট হলেও সাগর খুব বুঝদার একটা ছেলে। এখন তুমি ভেবে দেখো, তুমি কি বলো? তোমার সিদ্ধান্তটা আমাকে জানাও। দেখো, আমি কোনোদিন তোমার সিদ্ধান্তের উপর অমত করিনি, আর আজও করব না। আমাদের মেয়ে আরশির জন্য যেটা ঠিক হবে তুমি সেটাই করবে, আমি জানি। তোমার সিদ্ধান্তে আমি সম্বোধন জানাচ্ছি, কিন্তু আরশি কি এটা মেনে নেবে? হয়তো প্রথমে ও মেনে নেবে না, ওকে জোর করে বিয়ে দিতে হবে, কিন্তু আমার বিশ্বাস আরশি এখানে সুখী হবে। দেখো, আমার কথা মিলিয়ে নিও। আমি ওর বাবা, আমি কি ওর খারাপ চাইতে পারি? ও রাজি না হলেও আমি ওকে এখানেই বিয়ে দেব। ডেকে নিয়ে এসো আরশিকে খাবার টেবিলে, একসাথে বসে না হয় এটা নিয়ে আলোচনা করে যাবে। ওকে আগে থেকে কিছু বলো না। তামিম চৌধুরী এটা বলে রুম থেকে বের হয়ে গেল। রেশমা বেগম উপরে চলে গেল আরশির রুমে। গিয়ে দেখলো যে এখনো ঘুমাচ্ছে, তাই রেশমা বেগম দরজায় ধাক্কা দিয়ে বলে উঠল, আরশি, এই আরশি, আর কত ঘুমাবি? তাড়াতাড়ি ওঠ, তোর বাবা দেখ চলে এসেছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, তোর বাবা খেতে ডাকছে, একসাথে খাবে বলে বসে আছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। আরশি ওর বাবার ফেরার কথা শুনে বিছানা থেকে লাফ দিয়ে উঠে বসলো। তারপর ওর আম্মুর উদ্দেশ্যে বলতে লাগলো, আম্মু, তুমি যাও, আমি 5 মিনিটে ফ্রেশ হয়ে আসছি। আরশির এই কথা শুনে রেশমা বেগম নিচে চলে গেল। গিয়ে টেবিলে সব খাবার সাজাতে লাগলো কাজের মেয়ে রহিমার সাথে। অপরদিকে তামিম চৌধুরী বসে খবরের কাগজ পড়ছেন। মিনিট 5 বাদে আরশি ফ্রেশ হয়ে উপর থেকে নিচে নামছে। আরশি তার বাবাকে খবরের কাগজ পড়তে দেখে বলে উঠল, বাবা, তুমি কেমন আছো? আর কখন এসেছো? আমাকে ডাকোনি কেন? তামিম চৌধুরী মেয়ের কণ্ঠ শুনে খবরের কাগজ থেকে চোখ সরিয়ে নিজের মেয়ের দিকে তাকিয়ে বলে উঠল, আসলে মামুনি, আমি সকালে এসে একটা কাজে বেরিয়ে গিয়েছিলাম, একটু আগে বাসায় ফিরেছি। এসে শুনে তুমি ঘুমিয়ে আসো, এর জন্য আমি তোমাকে ডাকিনি। ও আচ্ছা, বুঝলাম। তো আমার জন্য কি গিফট এনেছো? তুমি দাও আমাকে। হ্যাঁ অবশ্যই, তোমার জন্য গিফট এনেছি। তো চলো একসাথে খেতে বসি, খেতে খেতে তোমাকে গিফটটা দিয়ে দিচ্ছি। খাওয়ার টেবিলে সবাই বসেছিল। তামিম চৌধুরী নিজের মেয়ে আরশির সাথে হালকা কথা বলছিল। রেশমা বেগম তখনই কাজের মেয়ে রহিমাকে নির্দেশ দিল রুম পরিষ্কার করার জন্য। রহিমা দ্রুত কাজ শুরু করলো এবং আরশি তার বাবা মায়ের কথা শোনার পর একটু ধীরে ধীরে খাবার খাচ্ছিল। তামিম চৌধুরী এই মুহূর্তে তার মেয়ে
আরশির দিকে তাকিয়ে মন স্থির করতে পারছিলেন না, কিন্তু মনে মনে ভাবছিলেন যে কিভাবে এই বিয়ে নিয়ে কথা বলবে। এদিকে রেশমা বেগম তামিম চৌধুরীর দিকে তাকিয়ে আছে। রেশমা বেগম মনে মনে ভাবছে, আল্লাহ ভালো জানে কি হবে। আরশি ব্যাপারটা কিভাবে নেবে বুঝতেই পারছি না। জানো, আমার একটা খুব গুরুত্বপূর্ণ কথা তোমার সাথে শেয়ার করতে হবে। আমি জানি এটা তুমি হয়তো প্রথমে পছন্দ করবে না, কিন্তু আমি চাই তুমি এটা ভালোভাবে নাও। আরশি তখনই তার বাবা তামিম চৌধুরীর দিকে অবাক হয়ে তাকালো। কি বলতে চাচ্ছ বাবা? এমন কি হয়েছে যে এত গম্ভীরভাবে বলছো? আসলে তোমার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি জানি তুমি নিজেকে অনেক বড় মনে করো, কিন্তু এটা তোমার ভবিষ্যৎ। আমি তোমার জন্য এমন একজন ছেলে খুঁজে পেয়েছি যে তোমার সাথে ভালোভাবে মানিয়ে নিতে পারবে। সেই ছেলেটা হচ্ছে সাগর। আমি সাগরের সাথে তোমাকে বিয়ে দিতে চাই। কি? তুমি কি বলছো? একজন অফিসের কর্মচারীর সাথে আমাকে বিয়ে দেবে তুমি? তুমি জানো ও আমার সাথে কালকে অফিসে কি করেছে? ও মোটেও ভালো ছেলে নয়। হার্ষি, আমি জানি তুমি প্রথমে এটা মেনে নেবে না, কিন্তু আমি যেটা বলছি, সাগর আমাদের অফিসে কাজ করে, খুবই ভদ্র পরিশ্রমী সৎ ছেলে, এবং আমি বিশ্বাস করি সে তোমার সাথে সুখী জীবন কাটাতে পারবে। তুমি তো জানো আমি তার সাথে অনেক দিন ধরে পরিচিত। আমি জানি সে তোমার পাশে থাকবে। আরশি হতভম্ব হয়ে বাবার দিকে তাকিয়ে রইল। আরশি রেগে বলে উঠল, কিন্তু বাবা, আমি কি তোমার পছন্দ মতো চলবো? আমি যদি কাউকে ভালোবাসি তাহলে তো সেটা আমি নিজে ঠিক করব। কেন তুমি আমার জীবনটা এমন করে নষ্ট করতে চাচ্ছ? রেশমা বেগম তখনই আরশির পাশে এসে দাঁড়িয়ে তার শান্ত হতে বললেন, আরশি, বাবা তোমার জন্য যা সঠিক মনে করেছেন তাই করেছেন। তুমি তার কথা শুনে দেখো। কিন্তু তুমি যদি কিছু সময় একটু ভাবো তাহলে হয়তো তুমি নিজেই বুঝবে যে সে তোমার ভালোর জন্য এটা করেছে। আরশি চুপ হয়ে গেল কিছু সময়ের জন্য। তারপর আরশি ভাবল সাগর তার বয়সের ব্যবধান সম্পর্কে, তাই সে বাবার দিকে তাকিয়ে বলে উঠল, বাবা, তোমরা কখনো ভেবে দেখেছো সাগরের সাথে আমার বয়সের পার্থক্যটা? জানি হার্ষি, তুমি ওর থেকে 3 বছরের বড়, কিন্তু আমি মনে করি সাগর তোমার সাথে পুরোপুরি মানিয়ে নিয়ে যেতে পারবে। আমি জানি ও তোমাকে ভালোবাসবে, সম্মান করবে এবং তোমার প্রতি সৎ থাকবে। সবচেয়ে বড় কথা, সাগর তোমাকে খুব বেশি ভালোবাসে। তুমি একবার আমার কথাগুলো ভেবে দেখো, আর একটা কথা শুনে রাখো, তোমার বিয়ে আমি সাগরের সাথে দেব। আরশি আরো কিছুক্ষণের জন্য চুপচাপ রইল। তারপর সবার দিকে তাকিয়ে কিছুটা নরম হয়ে বলল, বাবা, আমি জানি তুমি আমার জন্য সব সময়ই সবকিছুই ভালো চাও। তুমি যা ভালো মনে করো তাই করো, আমি আর কিচ্ছু বলবো না। এই বলে হাসি খাবার টেবিল ছেড়ে উপরে উঠে চলে গেল। তারপর রেশমা বেগম তামিম চৌধুরীর দিকে তাকিয়ে বলে উঠল, মেয়ে তো রাজি হয়ে গেল, কিন্তু মেয়ে যে অভিমান করে এই কথাটা বলল, তুমি কি সেটা বুঝতে পেরেছো? রেশমা বেগমের এই কথা শুনে তামিম চৌধুরী জোর দিয়ে বলে উঠল, তুমি নিশ্চিত থাকো, আর সে শীঘ্রই আমাদের সিদ্ধান্তটা যে কতটা সঠিক ও সেটা বুঝতে পারবে। সাগরের মতো ছেলে যদি ওর সাথে থাকে তাহলে আমি বিশ্বাস করি আর সে সুখী হবে। রেশমা বেগম জানে যে তার স্বামী কখনো ভুল সিদ্ধান্ত নেয় না, তাই সে চুপ করে রইল, আর কিছু বলল না। তামিম চৌধুরী সাগরকে ফোন দিল। 2 বার রিং হতেই সাগর ফোন ধরে তামিম চৌধুরীকে বলতে লাগলো, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। সাগর, একটা সুখবর আছে। কি সুখবর স্যার? আর সে বিয়ে করতে রাজি হয়ে গেছে। সাগর তামিম চৌধুরীর কথাটা শুনেই নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারছে না। সাগরের থেকে কোনো উত্তর না পেয়ে তামিম চৌধুরী আবারও বলল, হ্যালো সাগর, আমার কথা শুনতে পারছো? জি স্যার, বলুন। আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিয়ে দিতে। তুমি কি বলো? আর তোমার বাবা কবে আসবে? আপনারা যেটা ভালো বোঝেন সেটাই করুন। আর বাবার আজকে রাতেই ফেরার কথা। বেশ, ঠিক আছে, তাহলে বাকি কথা রাতে বলে নিব তোমার বাবার সাথে। এখন ডাকি কেমন? আচ্ছা, ঠিক আছে। এই বলে সাগর ফোনটা কেটে দিল। সাগর ফোন রেখে দিয়ে মনে মনে তো হেব্বি খুশি হয়েছে। এতদিনে তাহলে তার মনের ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। সাগর তার আম্মুকে ডেকে বলতে লাগলো, আম্মু আম্মু কই তুমি? সাগরের আম্মু রান্না করে কিছু কাজ করছিলেন। রান্নাঘর থেকে উত্তর নিল, কি হয়েছে এমন ভাবে চিল্লাচিল্লি করছিস কেন? বাসায় কি ডাকাত পড়েছে? আরে না আম্মু,
তুমি এদিকে আসো, তোমার জন্য একটা সুখবর আছে। কি সুখবর, তাড়াতাড়ি বল। আমার অনেক কাজ পড়ে আছে, তোর সাথে বসে গল্প করার সময় হবে না আমার। আরশি ম্যাডাম এই বিয়েতে রাজি হয়ে গেছে। স্যার আমাকে একটু আগে ফোন দিয়ে বলল, আর ও বলছে রাতে বাবার সাথে বিয়ের বিষয়ে কথা বলে নেবে। হ্যাঁ, সবই তো বুঝলাম, কিন্তু বাবা ভেবে চিন্তে সিদ্ধান্ত নিচ্ছি। ওর সাথে তুমি সুখী হবে তো? আরে আম্মু, চিন্তা করো না। দেখো আরশি ম্যাডাম ঠিক আমাকে বুঝবে, আমাকে ভালোবাসবে। শুধু একটু সময়ের অপেক্ষা। আমি ঠিক তাকে নিজের মনের মতো করে তৈরি করে নিব। হ্যাঁ বাবা, তুমি যা ভালো বোঝো, তোর খুশিতেই আমরা খুশি। এ বলে সাগরের আম্মু চলে গেল রান্নাঘরে, আর সাগর চলে আসলো তাদের বাড়ির সামনে 3 রাস্তার মোড়ে চায়ের দোকানের সামনে, যেখানে বসে তার বন্ধু বান্ধবরা সবে আড্ডা দেয়। চায়ের দোকানে গিয়ে চাওলা মামাকে বলতে লাগলো, মামা, একটা সুন্দর করে দুধ চা বানিয়ে দিন তো। আরে সাগর যে, কি ব্যাপার মনে হচ্ছে? তুমি সেই খুশি, বিষয় কি? হ্যাঁ, একটা খুশির সংবাদ তো আছেই, সামনে আমার বিয়ে। বাহ, বেশ ভালো কথা তো। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য সুন্দর করে চা বানিয়ে দিতেছি। মন্টু মামার কথা শুনে সাগর চুপচাপ একটা বেঞ্চিতে বসে রইল। সাগর বসে ফোন টিপতেছিল, এমন সময় তাকে পেছন থেকে মাথায় বাড়ি দিয়ে তার বন্ধু আকাশ বলে উঠল, কিরে শালা, আজকে এত তাড়াতাড়ি জরুরি ডাকলি যে? তোকে তো আজকে বেশ ফুরফুরে লাগছে, বিষয় কি? আকাশের এই কথা শুনে সাগর সব খুলে বলল আকাশকে কি কি হয়েছে সকাল থেকে। আকাশ সব শুনে হতবাক। সে সাগরের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলে উঠল, শালা, তুই শেষমেশ কিনা সিনিয়র মেয়ের প্রেমে পড়লে? আর আমার কপাল দেখ, একটা পিচ্ছি মেয়ের সাথে প্রেম করে ভাই জীবন তেনা তেনা হয়ে গেল। যে প্যারার প্যারা দেয়, জীবন আমার শেষ। তা কবে বিয়ে করছিস? আব্বু আজকে বাসায় ফিরবেন। আব্বু বাসায় আসলেই স্যার মানে আরশি ম্যামের বাবা এ বিষয়ে কথা বলবে। আজকেই মনে হয় ডেট ফাইনাল হবে। আমি তোকে ফোন করে জানিয়ে দিব। হ্যাঁ, বুঝতে পারলাম। এখন চল, ট্রিট দিবি। যদি না দিস তোর খবর আছে। শালা, তোকে বিয়ে করতে দিব না দেখিস, তোকে মেরে হসপিটালে ভর্তি করে দিব। সাগর কিছুক্ষণ ভেবে বলে উঠল, আরে না, তার দরকার নেই। চল চল, ট্রিট দিচ্ছি। আমি হসপিটালে ভর্তি হলে আমার ম্যামকে বিয়ে করবে কে? এই রিস্ক নেওয়া যাবে না। চল, কি খাবি? তারপরে সাগর আর আকাশ একটা রেস্টুরেন্টে ঢুকে দুজন খাওয়া দাওয়া করে নিল। তারপর সাগর বিল পে করে দিল। তারপরে দুজনে বের হয়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে যে যার বাসায় চলে গেল। গিয়ে দেখতে পেল তার বাবা চলে এসেছে। সাগর তার বাবাকে দেখে বলে উঠল, আব্বু, তুমি কেমন আছো? আর কখন এসেছো তুমি? এই তো আমি কিছুক্ষণ আগে এসেছি। কই গিয়েছিলি তুই? এসে তোকে দেখতে পেলাম না। আমি একটু সামনের দোকানে গিয়েছিলাম। আকাশ এসেছিল তো ওর সাথে একটু আড্ডা দিতে গিয়েছিলাম। বাসায় ভালো লাগছিল না, তাই। ও আচ্ছা, ঠিক আছে। আমি একটু পরে ফ্রেশ হয়ে আসছি, একসাথে খাবার খাবো, ঠিক আছে? আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি যাও। সাগরের বাবা চলে গেল সাগরের বাবার রুমে, আর সাগর নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নিচে চলে গেল। নিচে গিয়ে টিভি দেখতে লাগলো। কিছুক্ষণ বাদে সাগরের বাবা এসে সাগরের পাশে বসলো। সাগরের উদ্দেশ্যে বলতে লাগলো, তো সাগর, তোর অফিস কেমন চলছে? এই তো বাবা, আলহামদুলিল্লাহ ভালো চলছে। তোমার সাথে আমার কিছু কথা ছিল, এখনই বলবো না, পরে বলবো। এখনই বল, কি কথা? সমস্যা নেই। আসলে বাবা, হয়েছে কি, আমাদের অফিসের বসকে আমার খুব পছন্দ। তাকে খুব ভালোবাসি। আমি ওনাকে বিয়ে করতে চাই। সকালে আমার স্যার এসেছিল বাসায় ওনার মেয়ের সাথে আমার বিয়ের প্রস্তাব নিয়ে কথা বলতে। উনি তোমার সাথে কথা বলতে চাই। তুমি কি বলো? সবই তো বুঝলাম, কিন্তু মেয়েটা যে তোর বড়, এটা কি তোর মাথায় আছে? হ্যাঁ আব্বু, মাথায় আছে। বয়সে বড় হয়েছে তো কি হয়েছে, আমি তো তাকে ভালোবাসি। বেশ, ঠিক আছে। তোর স্যারকে না হয় আসতে বল, নাকি আমাদের যেতে হবে? কথা বলে দেখ, কি বলে আমাকে জানা। আচ্ছা বাবা, ঠিক আছে। এই বলে সাগর উঠে চলে গেল আরশির বাবার সাথে কথা বলার জন্য। সাগর আরশির বাবাকে ফোন দিতেই আরশির বাবা ফোন রিসিভ করে বলে উঠল, হ্যাঁ সাগর, বলো কেমন আছো? তোমার বাবা কি ফিরেছে?
হ্যাঁ স্যার, আমার বাবা ফিরেছে। আসলে বাবা বলছিল যে আপনারা আমাদের এখানে আসবেন নাকি বাবারা আপনাদের ওখানে যাবে কথা বলতে। তোমরা বরং সবাই আমাদের বাসায় চলে এসো, আরশিকেও দেখা হয়ে যাবে আর বিয়ের কথা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমরা বিকালের দিকে আসতেছি। এ বলে সাগর ফোন কেটে দিল। সাগর ফোন রেখে দিয়ে তার বাবার কাছে গিয়ে বলল, বাবা, স্যার আমাদের যেতে বলেছে। বলল তোমরা গেলে আরশি ম্যামকেও দেখে আসতে পারবে, বিয়ের কথা বলা হয়ে যাবে। তো তুমি কি বলো? বেশ ঠিক আছে, তাহলে তোর মাকে বল যাতে তাড়াতাড়ি রেডি হয়। তোর মা তো রেডি হতে আবার অনেক সময় লাগে, আর যাওয়ার সময় না হয় মিষ্টি ফল কিনে নিয়ে যাব। তুইও যা, তাহলে ফ্রেশ হয়ে রেডি হয়ে নে। আমি অল্প কিছু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, তারপর যাব। আচ্ছা বাবা ঠিক আছে, আমি আম্মুকে বলে এখনই উপরে যাচ্ছি। এই বলে সাগর প্রথমে তার মায়ের কাছে গিয়ে সব কথা বলে, তারপরে সে উপরে চলে গেল। উপরে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। ব্ল্যাক শার্ট, সাথে ম্যাচিং প্যান্ট, চোখে চশমা, চুলগুলো জেল দিয়ে সেট আপ করা। দেখতে হিরোদের থেকে কোনো অংশে কম লাগছে না। তার রেডি হওয়া শেষ হতেই আকাশ ফোন দিল। আকাশ ফোনটা রিসিভ করেই বলে উঠল, কিরে তুই এই সময় ফোন দিলি যে? এখন কোনো কথা না, তুই তাড়াতাড়ি রেডি হয়ে 3 রাস্তার মোড়ে মন্টু মামার দোকানের সামনে আয় দ্রুত। সাগর এটা বলে ফোন কেটে দিল। আকাশ আর কিছু না বলে তাড়াতাড়ি রেডি হয়ে 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে ফোন দিল সাগরকে। সাগর ফোন ধরে বলে উঠল, চলে এসেছিস তুই? হ্যাঁ, কই তুই? আমি দাঁড়িয়ে আছি। 5 মিনিট দাঁড়া, আমি চলে আসছি। তারপরে সাগর ওর বাবা মাকে নিয়ে বেরিয়ে পড়ল। তার বোন বাসায় নাই, ফুপি বাড়িতে বেড়াতে গেছে। 3 রাস্তার মোড়ে এসে দেখে আকাশ দাঁড়িয়ে আছে। সাগর আকাশকে নিয়ে রওনা দিল আরশিদের বাসার উদ্দেশ্যে। আরশিদের বাড়িতে যাওয়ার পথে কিছু মিষ্টি এবং ফলমূল কিনে নিল। এটা দেখে আকাশ বলে উঠল, কিরে আকাশ, আন্টি আঙ্কেল আছে সাথে, তারপরেও ফল মিষ্টি এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? বলবি তো? ফোনে তো কিছুই বললি না, শুধু বললেই দ্রুত রেডি হয়ে চলে আসতে। কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আরশি ম্যামের বাড়ি যাচ্ছি, আরশি ম্যামকে দেখতে। স্যার বলেছে তাদের বাসায় যেতে, তাই বাবা মাকে নিয়ে যাচ্ছি। আর তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোকে না নিয়ে গেলে হয় বল? আকাশ সাগরের কথা শুনে ওর মুখের দিকে হা করে তাকিয়ে আছে। এটা দেখে সাগর মুচকি হাসি দিয়ে বলে উঠল, আরে শালা মুখ বন্ধ কর, তোর মুখে মশা ঢুকে যাবে তো। সাগরের কথা শুনে আকাশ ওর মুখটা বন্ধ করে নিল। আর বেশ কিছুক্ষণ দুজন চুপচাপ থাকার পর আকাশ বলে উঠল, শালা তুইও বিয়ে করে নিচ্ছিস, জীবনে আমি রিলেশন করলাম না, অথচ আমি আজ পর্যন্ত বিয়ে করতে পারলাম না, আর তুই কেন রিলেশন না করেও বিয়ে করে ফেলতেছিস? মন খারাপ করিস না, আমার বিয়েটা হয়ে গেলেই তোর বিয়েটাও দিয়ে দিব। এভাবেই দুজনে কথা বলতে লাগলো। বেশ কিছুক্ষণ বাদে সাগররা চলে এলো আরশিদের বাসায়। বাসার নিচে এসে কলিং বেল দিতেই আরশিদের বাসার কাজের লোক রহিমা এসে দরজা খুলে দিল। সাগর বলতে লাগলো, আসসালামু আলাইকুম আন্টি, স্যার বাসায় আছে? ওয়ালাইকুম আসসালাম। কাকে খুঁজতেছেন আপনি? তামিম চৌধুরী, মানে আমাদের অফিসের মালিক, উনি আছে? ও আপনি? সাগর, আসেন ভেতরে আসেন, স্যার বাসায় আছে, আপনাদের জন্য অপেক্ষা করতেছে। সাগররা সবাই বাসার ভিতর গিয়ে ডাইনিং রুমে বসে পড়ল। কিছুক্ষণ বাদে তামিম চৌধুরী উপর থেকে নিচে নামলো। তামিম চৌধুরীকে নামতে দেখে সাগর উঠে দাঁড়িয়ে বলতে লাগলো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সাগর, বসো। দাঁড়িয়ে আছে কেন? আর আমাকে স্যার বলতে হবে না, আব্বু বলা শুরু করো, কারণ আমি তো তোমার হবু শ্বশুর, আব্বু, তাই না? সাগর লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিছু বলতে পারছে না। এর মধ্যে ওখানে উপস্থিত হলেন রেশমা বেগম। রেশমা বেগমের সাথে ছিলেন রহিমা। দুজনের হাতে ট্রে, তাদের মধ্যে রয়েছে বিভিন্ন রকমের নাস্তা। সেগুলো সাগরদের সামনে টেবিলে নিয়ে এসে রাখলো। তারপরে রেশমা বেগম সাগরের মায়ের উদ্দেশ্যে বলে উঠল, কেমন আছেন আপা? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? বসেন এখানে। এভাবে তাদের মধ্যে কথা চলতে লাগলো। কথা বলার এক পর্যায়ে তামিম চৌধুরী সাগরের বাবার উদ্দেশ্যে বলে উঠল, তা ভাই সাহেব, আপনি কি সিদ্ধান্ত নিলেন? আপনার ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দিতে কি আপনার কোনো আপত্তি আছে?
না, আমাদের কোনো আপত্তি নেই। আসলে আমরা আমাদের ছেলে খুশিতেই খুশি। আমার ছেলে যার সাথে খুশি থাকবে আমরা ওকে তার সাথেই বিয়ে দিব। আপনাদের কোনো আপত্তি না থাকলে এই বিয়ের কথা আগাতেই পারেন। সবাই খুশিতে আলহামদুলিল্লাহ বলে উঠল। সবাই মিষ্টি মুখ করলো। তারপর সাগরের মা বলে উঠল, সব কথাই তো ভালো, তাহলে আমার বৌমাকে একটু নিয়ে আসেন, আমরাও একটু দেখি। সাগরের মায়ের এমন কথা শুনে রেশমা বেগম উপরে চলে গেলেন আরশিকে নিয়ে আসতে। আরশি আজকে লাল রঙের একটা শাড়ি পরেছে, সাথে হালকা মেকআপ, ঠোঁটে লাল লিপস্টিক। দেখতে একদমই মাশাআল্লাহ পরিমতো লাগছে। রেশমা বেগম আরশিকে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছিলেন। এমন সময় সাগরের চোখ আটকে গেল আরশির দিকে। আকাশ সাগরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে খোঁচা মেরে বলে উঠল, তোরই তো বউ হবে, বাসর রাতে যত পারিস দেখে নিস। এখন চোখ নামা, সবাই তোর দিকে তাকিয়ে আছে। কি ভাবছে দেখছিস? এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে হবে না। সাগর আকাশের কথা শুনে চোখ নামিয়ে নিল। সাগর মাথা নিচু করে বসে আছে। রেশমা বেগম আরশিকে নিয়ে এসে সাগরের পাশে বসিয়ে দিল। আরশি সবাইকে সালাম দিল। সাগরের মা আরশিকে দেখে বলে উঠল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ছেলের তো পছন্দ আছে। আমার বৌমা দেখতে খুবই সুন্দরী। মা, এসো আমার কাছে, এসো তো একটু। সাগরের মায়ের এই কথা শুনে আরশি চুপচাপ উঠে সাগরের মায়ের পাশে গেল। সাগরের মা তার ব্যাগ থেকে একটি স্বর্ণের আংটি বের করে আরশির হাতে পরিয়ে দিয়ে বলতে লাগলো, আমাদের মেয়ে পছন্দ হয়েছে, একে আমার বাড়ির বউ করে নিয়ে যাব। সবাই কথা বলতেছিল। এরই মাঝখানে সাগর হঠাৎ করে বলে উঠল, আব্বু, স্যার, আমি একটা কথা বলতে চাই আপনাদের। আমার কথাটা কি একটু শুনবেন? হ্যাঁ, অবশ্যই, শুনবো না কেন? কি কথা বলো। তুই আবার এখন কি কথা বলবি বল শুনি। আমি বলছিলাম কি, আজকে রাতে আমার আর ম্যামের বিয়েটা দিয়ে দিলে হতো না? আসলে আমি চাই আমাদের বিয়েটা যত দ্রুত সম্ভব দেওয়া হোক, আর কোনো অনুষ্ঠান ছাড়া ঘরোয়াভাবে দেওয়া হোক। এখানে তো সবাই উপস্থিত আছে, একটা কাজী থেকে বিয়ে দিলে তো আমি আজকেই ম্যামকে নিয়ে বাড়ি চলে যেতে পারি। সবাই সাগরের কথা শুনে অবাক। তার থেকে বেশি অবাক হয়েছে আরশি। আরশি চোখ বড় বড় করে সাগরের দিকে তাকিয়ে আছে, আর সবাই মুচকি মুচকি হাসতেছে। বেশ কিছুক্ষণ পর তামিম চৌধুরী বলে উঠল, কিন্তু সাগর, এটা কেমন করে হয়? আমার একমাত্র মেয়ে, তুমিও তোমার বাবা মায়ের মাত্র ছেলে, কোনো অনুষ্ঠান ছাড়া তোমাদের বিয়ে হবে, এটা কি মানা যায় বলো? অনুষ্ঠান না হয় পরে করবেন, সমস্যা কোথায়? আজকে আমাদের বিয়েটা দিয়ে দিন, পরে একদিন ভালো দিন দেখে অনুষ্ঠান করা যাবে। সাগরের এমন কথা শুনে আরশি তো অবাক মনে বলতে লাগলো, এই ছেলের কি লাজ লজ্জা বলতে কিছুই নেই? বড়দের সামনে কেমন করে এসব কথা বলছে! আল্লাহ মালুম আমি কাকে বিয়ে করতে যাচ্ছি, আমার জীবন তো শেষ করে দেবে। সাগরের কথাটা বেশ কিছুক্ষণ ধরে ভাবলো সবাই। তারপর সবাই মিলে সিদ্ধান্ত নিল আজকে রাতে তাদের বিয়ে দিয়ে দিবে। যেই ভাবা সেই কাজ। রাত 11টার দিকে কাজী আসলো আরশিদের বাসায়। কাজী এসে ওদের দুই পরিবারের সাক্ষীতে দুজনের বিয়ে হয়ে গেল। বিয়েতে কাজী চলে গেল। এখন বাড়ি ফেরার পালা। আরশি তার নিজের বাড়ি থেকে বিদায় নিয়ে সাগরদের বাড়ি চলে আসলো। সাগরদের বাড়ি পৌঁছাতেই প্রায় রাত 12টার মতো বেজে গেল। আকাশ আর সেদিন নিজের বাড়ি ফিরল না। বাসায় ফোন দিয়ে জানিয়ে দিল সে আজকে সাগরদের বাসায় থাকবে। আরশিকে বরণ করে বাড়ির মধ্যে নিয়ে এসে সাগরের মা আরশিকে নিয়ে গেল সাগরের রুমে। আর সাগর এদিকে আকাশের সাথে আড্ডা দিচ্ছে। আকাশ সাগরের উদ্দেশ্যে বলে উঠল, মেয়ে দেখতে গিয়ে আজকে বিয়ে করে নিয়ে আসলে? শালা তুই একটা জিনিস, তোর কপাল কি! আরে আমরা কি করলাম জীবনে? আজকে তো তোর বাসর রাত, আজকে রাতে কি কি করবি কাল কিন্তু আমাকে সব বলতে হবে। শালা, তুই চুপ করবি? আকাশ সাগরকে নিয়ে হাসাহাসি করতে লাগলো। এভাবে রাত প্রায় 1:30 বেজে গেল। সাগরের মা সাগরের কাছে গিয়ে রাগী গলায় সাগরের উদ্দেশ্যে বলতে লাগলো, সাগর, তুই এখানে এখনো কি করছিস? কত রাত হয়েছে দেখছিস না? মেয়েটা একা একা রুমে বসে আছে, তাড়াতাড়ি যা রুমে। আর আকাশ, তুমিও গিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। এই বলে সাগরের আম্মু চলে গেল। সাগর রুমে যাওয়ার জন্য যে পা বাড়াতে যাবে তখনই আকাশ ওকে
আটকে বলে উঠল। এই হারামজাদা, তারা তোর সাথে একটু কথা আছে। বাকি কথা কালকে বলবা। আমার সিনিয়র বউ আমার জন্য অপেক্ষা করছে, শুনছিস না? আরও দেরি হলে আম্মু আবার আমাকে বকবে। এই বলে আকাশ চলে যেতে লাগলো। আকাশ ওর পকেট থেকে একটা জিনিস বের করে সাগরের হাতে দিয়ে বলে উঠল, এইটা রাখ, এটা তোর কাছে লাগবে, তোর সাইজ অনুযায়ী এনেছি। শালা হারামি, এটা দেওয়ার জন্য আমাকে আটকালি, কিন্তু আমি তো এখন এটা ইউজ করব না, পরে এটা ইউজ করব, রেখে দিব নে। এখন গেলাম, থাক। আজকে রাত্রে বিড়ালটা কেমন করে মারিস, কালকে কিন্তু গল্প শুনবো। মনে রাখিস, দেখিস সিনিয়র বউ যেহেতু তোকে না মেরে তক্তা বানিয়ে দেয়। দেখা যাবে কে কাকে মারে। এই বলে সাগর চলে গেল নিজের রুমে। আকাশও চলে গেল অন্য রুমে ঘুমাইতে। সাগর নিজের রুমে গিয়ে দেখতে পেল আরশি খাটের উপর বসে আছে। সাগর দরজা লাগিয়ে আরশির কাছে চলে গেল। সাগর আরশির কাছে বসে যেই ওর ঘুমটা তুলতে যাবে, অমনি আরশি তার পেছন থেকে ছুরি বের করে সাগরের উদ্দেশ্যে বলে উঠল, খবরদার আমার কাছে আসার চেষ্টা করবি না। তুই যদি আমার কাছে আসিস তোর গলায় ছুরি চালিয়ে দিব আমি। নিজের ইচ্ছায় তোকে বিয়ে করি নাই, বাবা আমাকে জোর করে বিয়ে দিয়েছে। আমি তোকে পছন্দ করি না, আমি তোকে স্বামী হিসেবে মানি না। সে তুমি আমাকে স্বামী হিসেবে মানো আর না মানো, সিনিয়র ম্যাম, এখন তো আমি তোমার বিয়ে করা বর, আর তোমার উপর আমার সম্পূর্ণ অধিকার আছে। আমাকে একটু আদর করতে দাও তো। তোমাকে আজকে লাল শাড়িতে তোমাকে যা লাগছিল না, একদম হট। ইস, শাড়ি পরে তোমাকে দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। এখন তুমি আমার বউ, সো এখন আমার যা ইচ্ছা আমি তোমার সাথে তাই করতে পারি। এই বলে সাগর আরশির দিকে এগিয়ে যেতে লাগলো। আরশি তখনই সাগরের বুকে ছুরি বসাতে যাবে, তখনই ওর হাত থেকে সাগর ধরে নিল। তারপরে ছুরিটা ফেলে দিয়ে সাগর আরশির দিকে এগিয়ে যেতে লাগলো, আর আরশি পিছনে যেতে লাগলো। পেছনে যেতে যেতে সাগর দেওয়ালের সাথে আটকে গেল, আর কোথাও যেতে পারল না। এখন সে কোথায় পালাবে বুঝে উঠতে পারছে না। সাগর এসে আরশির দুহাত পিছনে ধরে আরশি ঠোঁটের সাথে তার ঠোঁট মিশিয়ে দিল। আরশি তো পুরো জমে বরফ হয়ে গেছে। 20 মিনিট পর সাগর আরশিকে ছেড়ে দিয়ে বলে উঠল, সিনিয়র ম্যাম, কেমন লাগলো? আপনার সাথে রেসপন্স করুন না, না হলে তো মজা পাই না। ম্যাম, একটা কথা বলি, রাগ করবেন না তো? আরশি সাগরের কথা শুনে ওর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তারপর আরশি সাগরের উদ্দেশ্যে বলে উঠল, কি কথা বলবি তাড়াতাড়ি বল। এমন রাগি রাগি ভাব নিয়ে কথা বলেন কেন? একটু নরমভাবে কথা বলা যায় না? আমি তো আপনার পিচ্চি স্বামী, তাই না? আমাকে একটু আদর করবেন না আপনি? মানে বলছিলাম কি ম্যাম, আপনার ডাব দুটো একটু টিপে দেই প্লিজ। আপনার এত বড় বড় ডাব দেখে খুব খেতে ইচ্ছা করছে আমার। তুই এত লুচ্চা, বাবা কি দেখে তোর সাথে আমার বিয়ে দিল বুঝলাম না। ম্যাম, আপনি আবার আমাকে মারলেন। আমি ভেবেছিলাম আজকে আপনার সাথে আমি বাসর করব না, কিন্তু আপনি যেহেতু আমাকে মারলেন, এই শাস্তি স্বরূপ আজকে না হয় আপনার সাথে বাসরটা করেই ফেলি। রেডি তো আপনি? আপনাকে কান্না করানোর জন্য আমি প্রস্তুত। সাগর এই কথা বলে আরশিকে নিয়ে কোনো কথা বলার সুযোগ না দিয়ে আরশিকে কোলে তুলে নিল। তারপর আরশিকে বিছানায় শুয়ে দিয়ে প্রথমে আরশির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। 15 মিনিট পর সাগর আরশিকে ছেড়ে দিয়ে সাগর আস্তে আস্তে আরশির শাড়ি সরিয়ে ওর নাভির দিকে তাকিয়ে ওখানে একটা কিস করলো। আরশি কেঁপে উঠল। সাগর অনেকক্ষণ ধরে এভাবে কিস করে আরশিকে উত্তেজিত করে তুলল। আরশি আর না পেয়ে সাগরের সাথে রেসপন্স করতে লাগলো। দুজনেই হারিয়ে গেল ভালোবাসার অন্য একটা জগতে। বেশ কিছুক্ষণ পর সে হঠাৎ চিৎকার করে উঠল, সাগর, ব্যথা পাচ্ছি, আর আমাকে ছেড়ে দাও প্লিজ, আমি আর পারছি না। ম্যাম, একটু সহ্য করুন প্লিজ। প্রথমবার তো, তাই আপনার কষ্ট হচ্ছে, এরপর থেকে আর হবে না। ভাবে সাগর আরশিকে টানা 2 ঘন্টা আদর করার পর সাগর আরশির বুকের উপর ঘুমিয়ে গেল, আর আরশিও ঘুমিয়ে গেল। সকালবেলা আরশির ঘুম আগে ভাঙলো। ঘুমু ঘুমু চোখে আরশি তাকিয়ে দেখলো সাগর তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ঘুমিয়ে আছে। হঠাৎ করে আরশির কালকের রাতের কথা মনে পড়তে আরশির মুখ লজ্জায় লাল হয়ে গেল। তারপর সাগরের মুখের দিকে তাকিয়ে আরশি মনে মনে ভাবতে লাগলো,
না, পিচ্ছিটা বেশ রোমান্টিক আছে। আমি ভেবেছিলাম হয়তো ছোট মানুষ কিছু বুঝবে না, কিন্তু এ তো দেখি আমার থেকেও বেশি বোঝে। আমি ভাবতেই পারিনি এরকম একটা রোমান্টিক বর আমার কপালে জুটবে। এখন এই পিচ্চিটার সাথে মানিয়ে গুছিয়ে থাকতে হবে। এই পিচ্চিটাকে আমি আমার সব কিছু দিয়ে ভালোবাসবো, আমার পিচ্চি বর। আরশি এগুলো মনে মনে ভাবতে লাগলো। তারপর সাগরের কপালে নিজের ঠোঁটটা ছুঁয়ে দিল। আর সাগর নিজের কপালে কারোর স্পর্শ টের পেতেই ওর ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখলো আরশি তার কপালে কিস করেছে। সাগর উঠতে দেখে আরশি লজ্জায় মুখ নিচে নামিয়ে নিল। এটা দেখে সাগর বলে উঠল, কি গো, আমাকে লজ্জা পাচ্ছ বুঝি সিনিয়র ম্যাম? ওই কালকে রাতে তো লজ্জা পেতে দেখলাম না। সাগর এই কথা শুনে আরশি আরো লজ্জা পেয়ে গেল। এখন কি বলবে বুঝতে পারছে না। তাই আরশি সাগরের থেকে উঠে চলে যেতে লাগলো। আর সাগর একটানে আরশিকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল আর বলতে লাগলো, কই যাচ্ছ সিনিয়র বউ? সকাল সকাল তোমার আদর না পেলে যে আমার ঘুমটাই ভাঙতে চাইবে না। আমাকে একটু আদর করো। তখন আদর করলে আমি ঘুমিয়েছিলাম, আমি তো বুঝতেই পারিনি। এখন আমাকে একটু আদর করো, আমি একটু দেখি তুমি কেমন আদর করতে পারো। সাগরের এই কথা শুনে আরশি তো লজ্জায় লাল হয়ে গেছে। কিছু বলতেই পারছে না, আবার ছুটতেও পারছে না ওর থেকে। সাগর হুট করে আরশি ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। কিছুক্ষণ পর আরশিকে ছেড়ে দিল। তারপর আরশিকে বলতে লাগলো, এখন যাও, আর আদর করব না। তুমি ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে যাও, আমি তারপর ফ্রেশ হয়ে আসছি। আরশি আর কোনো কথা না বলে ওয়াশরুমে ঢুকে গেল। আরশি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে সোজা চলে গেল নিচে। অপরদিকে সাগর চলে গেল ফ্রেশ হতে। আরশি নিচে যেতেই সাগরের মা বলে উঠল, আরশি মামুনি, তুমি উঠে পড়েছো? সাগর কোথায়? সাগর ওঠেনি এখনো? হ্যাঁ উঠেছে, ও ফ্রেশ হয়ে আসুক। এসো মা, আমার পাশে বসো। তোমার কি খিদা লেগেছে? তোমার এখনই খেতে দেবো? না আন্টি, বাকি সবাই আসুক, একসাথে খাবো। এখনো আন্টি বলছো কেন? আম্মু বলে ডাকো, ঠিক আছে? আরশি মাথা নাড়িয়ে সম্মতি জানালো। বেশ কিছুক্ষণ পর সাগর ফ্রেশ হয়ে নিচে নামলো। আকাশ তখন বসে ফোন টিপতেছিল। সাগরকে নিচে নামতে দেখে আকাশ বলে উঠল, এতক্ষণে তোর নামার সময় হলো? আমি সেই কখন থেকে বসে আছি, আমার পেটে তো ইঁদুর দৌড়াচ্ছে। তাড়াতাড়ি নিচে আয়, খেতে বসবো। তোর জন্যই বসে আছি। ভাবি বেচারাও এখনো তোর জন্য কিছু খেতে পারেনি। আকাশের এই কথা শুনে সাগর একবার আরশির দিকে তাকালো। তারপর আবার চোখ সরিয়ে নিয়ে নেমে এলো। তারপর ওর আম্মুকে বলতে লাগলো, আম্মু আব্বু কোথায় গেছে দেখছি না যে। আমাকে খেতে দাও, আমার ক্ষুধা লাগছে। তোমরা খেয়েছো? না খায় না, আমরা খাইয়ে তো তোর জন্য অপেক্ষা করছিলাম। ওই তোর বাবা আছে, চল একসাথে যা, সবাই মিলে খেতে বস। এই বলে সবাই খাওয়া দাওয়া করতেই টেবিলে চলে গেল। সাগরের আম্মু সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল। আরশি হেল্প করতে চাইলে সাগরের আম্মু বলে উঠল, সবেমাত্র কালকে তুমি এবাড়ির বউ হয়ে এসেছো, এখন কোনো কাজ করতে হবে না। কিছুদিন পর থেকে নিজের দায়িত্ব বুঝে নিও মা। এখন খেতে এসো তো তুমি। আরশি কোনো কথা না বলে মাথা নাড়ি সম্মতি জানালো। সাগরের আম্মু সবাইকে খেতে দিয়ে নিজেও খেতে বসে গেল। সবাই একসাথে বসে খাবার খাচ্ছে। এর মধ্যে সাগরের আম্মু বলে উঠল, আরশি, তোমার বাড়ি থেকে তোমার বাবা ফোন দিয়েছিল, আজকে তোমাদের যাওয়ার কথা। নিয়ম অনুযায়ী খাওয়া দাওয়া করে সাগরকে সাথে নিয়ে তোমাদের বাসায় চলে যেও। আর সাগর যাওয়ার সময় মনে করে ফল মিষ্টি সাথে করে নিয়ে যাস। সাগর এবং আরশি দুজনে মাথা নাড়িয়ে সম্মতি জানালো বাবাকে। তারপরে যে যার মতো খাবার খেতে লাগলো। খাবার খাওয়া শেষ হতে যে যার মতো রুমে চলে গেল। আরশি সাগরের মায়ের সাথে রান্নাঘরের দিকে গেল তার হাতে হাতে সাহায্য করার জন্য, এবং ডাইনিং রুমে বসে আছে শুধু সাগর আর আকাশ। হঠাৎ করে আকাশ মজার ছলে বলতে লাগলো, কেমন কাটলো বাসর রাত? কালকে ভাবির চিৎকার শুনলাম, মনে হলো কি হয়েছিল কাল রাতে? আমাকে একটু বল, আমি একটু শুনি। যতই হোক তোর বেস্ট ফ্রেন্ড হবে বলে কথা। শালা তুই চুপ থাক। তোর এতই যখন শখ, নিজে বিয়ে করে তারপর বাসর কর। ভাই, তুই বিয়ে করে ফেলছিস, এবার আমাকেও তো করতে হবে।
বাসায় গিয়ে মিমের কথা বলবো ভাবছি। তুই কি এখনই বাসায় চলে যাবি? হ্যাঁ যাব। তুই তো শ্বশুর বাড়ি যাবি। শ্বশুর বাড়ি মানেই তো মজার হাড়ি। যা একটু জামায়াতুর খেয়ে আয়। আকাশের কথা শুনে হেসে উঠল। পরে আকাশ আর সাগর দুজনে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে সাগর গিয়ে আকাশকে একটু এগিয়ে দিয়ে আসলো। তারপর নিজের বাসায় ফিরে চলে গেল। রুমে গিয়ে দেখলো আশির জামা কাপড় গোছাচ্ছে। আশি সাগরকে দেখে বলে উঠল, তোর জন্য কি কি কিনতে হবে তাড়াতাড়ি বল, গুছিয়ে নিচ্ছি। সকালে তো কথাই বলছিলে না, এখন তুই করে বলছো যে? আমি তোমার স্বামী, আমাকে সম্মান দিয়ে কথা বলো। আশি সাগরের কথা শুনে মনে মনে ভাবতে লাগলো, না, এই ছেলেকে আগে একটু পরীক্ষা করে দেখতে হবে ও আমাকে ঠিক কতটা ভালোবাসে। সাগর আশিকে চুপ থাকতে দেখে বলে উঠল, কি হলো, চুপ করে আছো যে? আমার কথা কি তোমার কানে যাচ্ছে না? ও হ্যাঁ বল, শুনছি। তোকে সম্মান দিতে হবে? আমার কোনোদিনও না। এখন যা বলেছি সেটা তাড়াতাড়ি কর। সাগর কোনো কথা বলল না, চুপচাপ নিজের কয়েকটা শার্ট আর 2টা প্যান্ট আরশির হাতে ধরিয়ে দিল। তারপর ফ্রেশ হতে চলে গেল। আর সেটা দেখে আরশি মনে মনে ভাবতে লাগলো, সরি আমার জুনিয়র বরটা, তোমাকে পরীক্ষা করার জন্য আমাকে একটু কষ্ট দিতেই হলো। আরশি মনে মনে এটা ভাবতে ভাবতে সব জামা কাপড় গুছিয়ে নিল। এর মধ্যে সাগর ফ্রেশ হয়ে বের হয়ে আসলো এবং রেডি হয়ে সাগর নিচে চলে গেল এবং আরশি চলে গেল ফ্রেশ হতে। আর সাগর ডাইনিং রুমে বসে টিভি দেখতেছিল। হঠাৎই কলিং বেল বেজে উঠল। সাগর উঠে গিয়ে দরজা খুলতেই দেখতে পেল তার ছোট বোন সোমা দাঁড়িয়ে আছে। সোমা তার ভাইকে দেখে বলতে লাগলো, ভাই তুমি এটা করতে পারলে? আমাকে রেখে তুমি বিয়ে করে ফেললে, আমাকে একবার জানালেও না। আমি তো ঘুরতে গেছিলাম, তাই বলে তুমি এত তাড়াতাড়ি বিয়ে করে ফেলবে আমার সাথে? তুমি একটা কথাও বলবো না তোমার সাথে আমার আর? সাগর বুঝতে পারল তার ছোট বোনটি খুব রাগ করেছে তার জন্য। সাগর আদুরে গলায় বলে উঠল, সরি আমার পিচ্চি বনু, আসলে হঠাৎ করে এত কিছু হয়ে গেল তো সেজন্য আর কি সময় পাইনি। কিন্তু আমাদের বিয়ের অনুষ্ঠান তো হবে, তোকে ছাড়া কি আর অনুষ্ঠান হবে? তুই চলে এসেছিস, এবার অনুষ্ঠান হবে। আসলে তোর ভাবিকে আমার খুব পছন্দ হয়েছিল তো, তাই একেবারে বিয়ে করে নিয়ে চলে এসেছি। প্লিজ রাগ করিস না। আর শোন, ভিতরে গিয়ে দ্রুত ফ্রেশ হয়ে তৈরি হয়ে আয়। আমি আর তোর ভাবি তাদের বাসায় বেড়াতে যাচ্ছি, তুইও যাবি, ঠিক আছে? সোমা বেড়াতে যাওয়ার কথা শুনে খুশিতে লাফিয়ে উঠল। সত্যি ভাই তুমি আমাকে নিয়ে যাবে? তুমি আমাকে 5 মিনিট দাও, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। আর হ্যাঁ, এটার জন্য ভেবো না, তোমার উপর রাগ আমার কমে গেছে। আমার চকলেট ফুচকা সব কিনে দিতে হবে, না হলে কিন্তু তোমার সাথে আড়ি করে রাখবো, ভাব করবো না। আচ্ছা বনু, আমি তোকে সব কিনে দেবো, এখন তো তুই যা, পাগলি একটা। সোমা চলে গেল রেডি হতে। অপরদিকে আরশি ফ্রেশ হয়ে রেডি হয়ে লাগেজ নিয়ে নিচে নেমে আসলো। এর মধ্যে সাগরের বাবা মা ডাইনিং রুমে এসে উপস্থিত হলেন। আরশিকে লাগেজ নিয়ে নামতে দেখে বলে উঠল, কি ব্যাপার আরশি মামুনি, তুমি কেন লাগেজ নিয়ে নামছো? সাগরকে বলতে পারো ও নিয়ে লাগেজ নিয়ে আসতে পারতো। তুমি এত বড় লাগেজ একা নিয়ে আসতে পারো? কিরে সাগর, তুই তাকিয়ে তাকিয়ে কি দেখছিস? লাগেজটা তুই নামা। সাগর দৌড়ে গিয়ে লাগেজটা আরশি থেকে নিয়ে নিচে নামিয়ে আনলো। আরশি নিচে নেমে সাগরের বাবা মার সাথে কিছু টুকটাক কথা বলছে। এর মধ্যে সোমা রেডি হয়ে চলে এসে বলতে লাগলো, ভাই আমি রেডি, চলো যাওয়া যাক। সোমার কথা শুনে সাগরের মা সোমার দিকে তাকিয়ে অবাক চোখে তাকিয়ে বলল, কিরে সোমা, তুই না কিছুক্ষণ আগে বাড়ি ফিরলি, তাহলে এখন আবার কি করছিস? সোমা কিছু বলার আগে সাগরের মায়ের উদ্দেশ্যে বলে উঠল, আম্মু, ওকে আমি রেডি হতে বলেছি, ওকে আমি নিয়ে যাব। আমার বোনটা খুব রাগ করেছে আমার উপর, তাই ভাবলাম আমাদের সাথে একটু ঘুরে আসুক, ওর মনটা ভালো লাগবে। সাগরের আম্মু কিছু বলার আগেই আরশি বলে উঠল, হ্যাঁ আম্মু আমাদের সাথে যাক, সমস্যা কোথায়? আমাদের সাথে গেলে আমাদের ভালো লাগবে। চলো সোমা, তুমি আমার সাথে থাকবে সব সময়। আমিও ওই বাসায় সবসময় একাই থাকি, তুমি গেলে আমার একটু ভালো লাগবে। সাগরের মা আরশির কথা শুনে আর কিছু বলল না। সোমা এসে জড়িয়ে ধরলো তার ভাবিকে। তারপর ওরা সবাই বাবা মায়ের থেকে দোয়ানি বেরিয়ে পড়লো আরশিদের বাসার উদ্দেশ্যে।
সাগর যাওয়ার সময় 5 কেজি মিষ্টি আর কয়েক রকমের ফল কিনে নিল। তারপর চলে এলো আরশিদের বাড়ি। আরশি বাসায় এসে কলিং বেল দিতেই তাদের বাড়ির কাজের মহিলা রহিমা এসে দরজা খুলে বলে উঠল, আরশি ম্যাম কেমন আছেন? আসেন, ভেতরে আসেন। ম্যাডাম, স্যার দেখেন আরশি ম্যাম চলে এসেছে, আপনারা তাড়াতাড়ি বাহিরে আসুন। রহিমার কথা শুনে তামিম চৌধুরী এবং রেশমা দুজনেই ডাইনিং টেবিলের রুমে চলে আসলো। এসে দেখলো তাদের মেয়ের জামাই সহ সবাই চলে এসেছে। সাগর আরশির বাবা মাকে সালাম জানিয়ে সোফায় এসে বসে পড়ল। আরশি গিয়ে তার বাবা মাকে জড়িয়ে ধরল। বেশ কিছুক্ষণ পর আরশি মা আরশির উদ্দেশ্যে বলে উঠল, আরশি, তুই সাগর বাবাকে নিয়ে তোর রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আর সোমাকে আমি নিয়ে যাচ্ছি গেস্ট রুমে, ওখানে গিয়ে ফ্রেশ হয়ে নিবে। আরশি মাথা নাড়ি সম্মতি জানিয়ে সাগরকে নিয়ে চলে গেল তার রুমে। তারপরে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। তারপর সবাই মিলে একসাথে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে রেস্ট নিল। বিকেলে সবাই মিলে বসে গল্প করে আর বিকেলে নাস্তা করছে। এমন সময় তামিম চৌধুরী বলে উঠল, তো সাগর, কি অবস্থা তোমার? কেমন আছো? আর কি ভাবছো, অফিস জয়েন করবা কবে থেকে? এই তো বাবা, ভাবছি এখান থেকে গিয়ে অফিস জয়েন করবো আর কি। ও আচ্ছা, ভালো কথা। আরশি মামনি, শোন, তোর সাথে ও আমার কিছু কথা ছিল। হ্যাঁ বাবা, বলো, কি কথা বলবে? আমি জানি হয়তো তুই আমার উপর রাগ করে আসিস, কিন্তু একদিন ঠিকই বুঝবি যে আমি ভুল কোনো সিদ্ধান্ত নেইনি। যাই হোক, এখন কাজের কথায় আসি। আমার তো বয়স হয়েছে, আমি আর অফিস সামলাতে পারছি না। আমি চাই এখন সব দায়িত্ব তুই আর সাগর ভাগাভাগি করে নিয়ে নে। অফিসের সকল দায়িত্ব তোরা দুজন নিবি। অফিসের বস এখন থেকে তুই আর সাগর। আমি এখন অবসর নিব। আমি আর এত প্রেশার নিতে পারছি না। বয়স হচ্ছে তো, এখন একটু আরামে থাকতে চাই আমি। তুই কি দায়িত্ব নিবি? আরশি বেশ কিছুক্ষণ চুপ করে থাকলো। আরশি চুপ করে থাকা দেখে তামিম চৌধুরী বলে উঠল, আমি কি এত বড় দায়িত্ব পালন করতে পারবো? আমি কি আপনার বিশ্বাসের মর্যাদা রাখতে পারবো বাবা? সাগর, তোমার কি সিদ্ধান্ত? তোমার কি মতামত এখানে বলো। অবশ্যই পারবে, আমার বিশ্বাস তুমি পারবে। আমার সাথে তুমি অনেক দিন কাজ করেছো এবং তুমি সততার সাথে সব কাজ করেছো। আমি তোমার উপর বিশ্বাস রাখি যে তুমি আমার বিশ্বাসের মর্যাদা রাখবে। আমাকে নিরাশ করো না সাগর। তুমি আর আশি ছাড়া তো আমার কেউ নেই। আমার বয়স হয়েছে। তোমরা যদি এখন হাল না ধরো, ব্যবসার হাল কে ধরে বলো? আরশি বাবার কথায় মাঝখানে আরশি বলে উঠল, ঠিক আছে বাবা, আমি রাজি। তামিম চৌধুরী মেয়ের মুখে এই কথা শুনে তো অনেক খুশি হয়ে গেল। তারপরে তামিম চৌধুরী বলতে লাগলো, তাহলে আর দেরি কিসের? এখনই চলো। আমি অফিসে গিয়ে সবাই সামনে ঘোষণা করে দিব, অফিসের সকল দায়িত্ব এখন থেকে তোর আর সাগরের। তামিম চৌধুরীর কথা মতো আরশি আর সাগর তামিম চৌধুরীর সাথে অফিসে চলে আসলো। মিটিং রুমে বসে সবার উদ্দেশ্যে বলতে লাগলো, সবাই শুনুন, আমি অফিসের সকল দায়িত্ব আমার মেয়ে এবং জামের উপর, মানে আরশি এবং সাগরের উপর এই অফিসের পুরো দায়িত্ব দিয়ে দিলাম। এখন থেকে আপনাদের বস আরশি আর সাগর। সবাই হাততালি দিয়ে সম্মতি জানালো। মিটিং শেষ করে রুম থেকে বের হয়ে তামিম চৌধুরী নিজের কেবিনে গিয়ে বসলো। সবাই মিটিং রুম থেকে বের হয়ে নিজের কাজে গিয়ে বসলো। এর মধ্যে শাহিদ নামের এক ছেলে সাগরের কাঁধে হাত রেখে বলতে লাগলো, তুমি বিয়ে করে নিলে আর একবার জানালেও না? আমরা তো সহকর্মী, তাই না? এত বড় খবরটা আমাকে জানালে না, এটা ঠিক করলে? সব কিছু এত তাড়াহুড়ো করে হয়ে গেল না, এর জন্য কাউকে কিছু জানানো হয়নি। কিন্তু অনুষ্ঠান করা হবে, তখন ঠিক খবর পাবে। সমস্যা নেই, আজকে থাকো, এখন যাই, কালকে থেকে দেখা হচ্ছে ইনশাল্লাহ। এই বলে সাগর চলে গেল। তামিম চৌধুরী গিয়ে দেখে আরশি আর তামিম চৌধুরী ওখানে উপস্থিত। তারপরে তামিম চৌধুরীকে সাথে নিয়ে সে এবং সাগর তাদের বাসায় ফিরে আসলো। তারপরে রাতের বেলা খাওয়া দাওয়া করে যে যার রুমে ঘুমাতে গেল। সাগর খেয়ে এসে রুমে রেস্ট নিচ্ছে। হঠাৎই দেখলো আরশি আসছে। আরশি এসে দরজা লাগিয়ে দিল। তারপর আরশি সাগরের উদ্দেশ্যে বলে উঠল, তুই আমার বিছানায় কি করিস? আমি তোর মতো লুচ্চা ছেলের সাথে ঘুমাবো না। ও মা, এটা কেমন কথা? আমি আমার বউয়ের সাথেই ঘুমাবো, আমি একা একা ঘুমাবো না। দেখি আপনি কি করতে পারেন। তুই উঠবি না?
তো দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। বলে আরশি খাটের কাছে এসে সাগরকে দিল এক ধাক্কা। সাগরও নিচে পড়ে গেল। সাগর চিল্লিয়ে বলে উঠল, ও আম্মু গো, আব্বু গো, মনে হয় আমার মাজায় হাড়গুলো সব ভেঙে গেল। কি ডাইনি মেয়ে রে বাবা, নিজের স্বামীকে খাটে থেকে ফেলে দেয় আমাকে, কেউ বাঁচাও। আরশি তো এটা দেখে হেসে পাগল হয়ে যাচ্ছে। আর সাগর আরশির দিকে অপলকভাবে তাকিয়ে রয়েছে। বেশ কিছুক্ষণ পর সাগর উঠে আরশির সামনে দাঁড়িয়ে ওর হাত দুইটা পিছনে ধরে বলল, এই খুব হাসি পাচ্ছে তাই না? দাঁড়াও দেখাচ্ছি তোমাকে মজা। বলে সাগর আরশির ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিল। এভাবে প্রায় 10 মিনিট থাকার পর আরশিকে সাগর ছেড়ে দিয়ে বলে উঠল, আরও যত হাসবা ততবার তোমাকে এভাবে কিস করব। হাসো, আরও বেশি করে হাসো। আরশি আর কিছু না বলে সাগরের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বিছানার উপর শুয়ে পড়ল এক পাশে, আর মাঝখানে একটা কোলবালিশ দিয়ে সাগরের উদ্দেশ্যে বলে উঠল, কোলবালিশের এই পাশে যেন না আসা হয়, আর যদি কোলবালিশের এই পাশে আসিস তাহলে তোর অবস্থা খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। লাইট অফ করে ঘুমিয়ে পড়। সাগর আর কোনো কথা না বলে আরশির কথা মতো রুমের লাইট অফ করে এসে অপর পাশে ঘুমিয়ে পড়ল। সকালবেলা আরশির আগে ঘুম ভেঙে গেল। আরশি উঠে দেখলো সাগর ওকে জড়িয়ে ঘুমিয়ে আছে, আর সেটা দেখে তো আরশি অবাক। আরশি সাগরকে ডাকতে লাগলো, এই লুচ্চা ছেলে, তোকে বলেছিলাম না কোলবালিশের এই পাশে আসবি না? তুই আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছিস কেন? এত বড় খারাপ তুই আসলে একটা লুচ্চা। সাগরের এই কথা শুনে ঘুম ভেঙে গেল। সাগর ঘুমু ঘুমু চোখে আরশির দিকে তাকিয়ে বলে উঠল, আরে বউ, আমি তো তোমার সাথে কোনো কিছু করিনি। রাতে শুধু তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম, তাই আমাকে লুচ্চা টাইপ বলে দিলে? তাহলে তো একটু লুচ্চামি করতেই হয়। আসো, একটা কিস করি তোমাকে। আরশি তো এদিকে রেগে আগুন হয়ে গেছে। সামনে যতই রাগ দেখাক না কেন, মনে মনে আরশি ঠিকই খুশি হচ্ছে। আরশি আর কিছু না বলে চলে গেল ওয়াশরুমে। যাওয়ার সময় সাগরকে বলে উঠল, আমি ফ্রেশ হয়ে নিচে যাচ্ছি, তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়। খাওয়া দাওয়া করে তোদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। সাগর আর কিছু বলো না। আরশি ফ্রেশ হয়ে নিচে নামলো। নেমে দেখে তার আম্মু এবং রহিমা কাজ করছে। আরশিকে একা নামতে দেখে তার আম্মু বলে উঠল, কিরে আরশি, সাগর কোথায়? ওঠেনি এখনো? তুই একা নামলি যে? উঠেছে, ফ্রেশ হয়ে আসতেছে। ও আচ্ছা, আয় আমার কাছে এসে বস। সময় কোথায় আম্মু? ও তো ফ্রেশ হচ্ছে, চলে আসবে। আচ্ছা, তোমার শরীর ভালো আছে তো? এই তো আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে। তুই কেমন আছিস? সাগরকে মানিয়ে নিয়েছিস তো? দেখ মা, বিয়েটা তো হয়েই গিয়েছে। ছেলেটা খুব ভালো আর তোকে খুব ভালোবাসে। ওর সাথে মানিয়ে নে মা। হ্যাঁ আম্মু, বুঝতে পারছি। আরশি ওর মায়ের সাথে কথা বলছিল। এমন সময় ওখানে এসে উপস্থিত হল সাগর, সোমা ও তামিম চৌধুরী। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে একটু কথা বলে আরশির বাবা মায়ের দোয়া নিয়ে রওনা দিল সাগরের বাড়ির উদ্দেশ্যে। বেশ কিছু সময় পর সবাই চলে আসলো বাসায়। এসে সাগরের বাবা মায়ের সাথে দেখা করে কথা বলে চলে গেল ফ্রেশ হতে। তারপর আবার দুজনেই রওনা দিল অফিসের উদ্দেশ্যে। অফিসে গিয়ে আরশি ওর ক্যাবিনে আর সাগর ওর কেবিনে চলে গেল। তারপর আরশি বসে বসে ভাবতে লাগলো, আজকে সাগরকে একটু পরীক্ষা করা যাক, দেখি ওর কি অবস্থা হয়। যেই ভাবা সেই কাজ। আরশি ইচ্ছে করে একটা কাঁচের জিনিস ভেঙে কাঁচের একটা টুকরো পায়ে ঢুকিয়ে দিল। তারপর জোরে চিৎকার করে উঠল। যেহেতু আরশির কেবিনের পাশে সাগরের কেবিন, ও আরশি চিৎকার শুনে দৌড়ে সেখানে চলে গেল। গিয়ে দেখলো আরশি নিচে বসে পা ধরে কান্না করছে। এটা দেখে সাগর দ্রুত এগিয়ে সামনে গিয়ে দেখলো আরশির পায়ে কাঁচের টুকরো ঢুকে গেছে। তারপর সাগর নিচে বসে আরশির পায়ের থেকে কাঁচের টুকরো বের করলো। সাথে সাথেই আরশির পা থেকে রক্ত বের হতে লাগলো। সাগর পকেট থেকে রুমাল বের করে পায়ের সাথে চেপে ধরে আরশিকে বলে উঠল, এটা একটু ধরে রাখো কষ্ট করে। আরশি, আমি এখনই আসছি। সাগর এই বলে দৌড়ে চলে গেল ওর কেবিনে। ফার্স্ট এইড এর সব নিয়ে এসে আরশির পায়ে মলম দিয়ে ব্যান্ডেজ করে দিল। আরশি চুপচাপ দেখছে সাগরের কাণ্ড। তারপর সাগর ওদের অফিসের ম্যানেজারকে ডেকে সব বুঝিয়ে দিয়ে আরশিকে নিয়ে চলে গেল ডাক্তারের কাছে। আরশি হাঁটতে পারছে না, এজন্য সাগর কোলে করে আরশিকে ডাক্তারের চেম্বারে নিয়ে এসেছে।
ডক্টর কিছু ওষুধ আর একটা ইনজেকশন দিয়ে দিল। কিছুদিন রেস্টে থাকতে বলল। সব শুনে সাগর আরশিকে নিয়ে বাড়ি চলে আসলো। বাসে সে কলিং বেল দিতে সাগরের মা এসে দরজা খুলে দিল। আরশিকে এই অবস্থায় দেখে সাগরের মা বলে উঠল, কি রে সাগর, আরশির পায়ে কি হয়েছে? আর বলো না আম্মু, আমি অফিসে কাজ করছিলাম, এমন সময় আরশির চিৎকার শুনে ওর কেবিনে গিয়ে দেখি ওর পায়ে একটা কাচের টুকরো ঢুকে গেছে। কাচের টুকরোটা বের করে পরে ডক্টর দেখিয়ে নিয়ে বাড়ি এলাম। ডক্টর কিছু ওষুধ আর একটা ইনজেকশন দিয়েছে আর কিছুদিন রেস্ট নিতে বলেছে। ও আচ্ছা, ঠিক আছে, তুই ওকে নিয়ে উপরে যা, আমি ওর জন্য গরম গরম স্যুপ বানিয়ে নিয়ে আসছি। তারপর সাগর আরশিকে কোলে নিয়ে উপরে উঠে গেল। সাগরদের রুমে গিয়ে আরশিকে বিছানায় শুইয়ে দিল। তারপর আরশির উদ্দেশ্যে বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, একবার বিছানা থেকে নামবে না, যা দরকার আমাকে বলবা, আমি এনে দিব। খবরদার বিছানা থেকে নামলে কিন্তু তোমার খবর আছে বলে দিলাম। আমি কি একা ওয়াশরুমে যেতে পারবো না? আমাকে বলবো, আমি নিয়ে যাব। কোনো কাজ করতে পারে না, কি করতে গিয়ে কাজের টুকরোটা পায়ে ফুটালে বলো তো, কতখানি রক্ত বের হয়েছে দেখেছো একবার? এরই মধ্যে সাগরের মা চলে আসলো স্যুপ নিয়ে। সাগরের হাতে স্যুপের বাটিটা দিয়ে সাগরের মা চলে গেল। সাগর আরশিকে স্যুপটা খাইয়ে ওকে শুইয়ে রেখে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বের হয়ে দেখলো আরশি ঘুমিয়ে গেছে, তাই আর ওকে ডাকলো না। নিচে চলে গেল খাবার খেতে। খাবার খেয়েই উঠতে যাবে, এমন সময় ফোন বেজে উঠলো। ফোন হাতে নিয়ে দেখলো আকাশ ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করতে আকাশ অপর পাশ থেকে বলে উঠলো, একটু তাড়াতাড়ি মন্টু কাকুর দোকানের সামনে আয় না প্লিজ, দরকার আছে। আচ্ছা তুই থাক, আমি আসতেছি। আম্মু আমি একটু বাইরে যাচ্ছি, আরশি ঘুমিয়ে আছে, সোমাকে একটু আরশির কাছে পাঠিয়ে দিও তো। আচ্ছা ঠিক আছে, তুই সাবধানে যাস। সাগর বেরিয়ে পড়লো বাসা থেকে। বেরিয়ে চলে গেল মন্টু কাকুর দোকানে। সামনে গিয়ে দেখলো আকাশ দাঁড়িয়ে আছে। তারপর আকাশ বলল ওর একটা সমস্যা হয়েছে, সেই সমস্যাটা মেটাতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার পর সাগর বাড়ি ফিরল। বাড়ি ফিরে কলিং বেল দিতেই সোমা এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে সোমা বলে উঠল, এখন তোমার আসার সময় হলো, তুমি কখন বেরিয়েছো? আব্বু আম্মু বাইরে গেছে, আজকে রাতে বাসায় ফিরবে না। আব্বুর কোন বন্ধু ছিল জন্মদিন, ওখানেই থাকবে আজকে রাতে। আমি আর ভাবি বাসায় একা, আর তুমি এখন বাসায় ফিরলে? তাড়াতাড়ি উপরে যাও তুমি, আমি এখন ঘরে গিয়ে পড়তে বসি, ভাবিকে খাইয়ে দিচ্ছি। এখন কোনো দরকার হলে তুমি আমাকে ডেকে নিও। এই বলে সোমা নিজের ঘরে চলে গেল আর সাগর উপরে নিজের রুমে চলে গেল। সাগর নিজের রুমে গিয়ে তো অবাক, রুম সুন্দর করে সাজানো, ফুল দিয়ে খাটের মাঝখানে ঘুমটা দিয়ে বসে আছে আরশি। কি হচ্ছে সাগর কিছুই বুঝতে পারছে না। সাগর রুমে ঢুকে দরজা লাগিয়ে আরশির কাছে গিয়ে বসলো। আরশির পায়ে ব্যথা, তাই সে নিচু হতে পারছে না। সে মুখে সাগরকে বলে উঠল, আসসালামু আলাইকুম জুনিয়র বর। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু এগুলো কখন করছো? কেমনে কি? আমার মাথায় তো কিছুই ঢুকছে না, আমাকে একটু ক্লিয়ার করে বলবা? তুমি যখন বের হয়ে গিয়েছিলে তার কিছুক্ষণ পরে আমার ঘুম ভেঙে গিয়েছিল। উঠে দেখি সোমা বসে আছে আমার পাশে। ওকে জিজ্ঞাসা করলাম তুমি কই গিয়েছো? সোমা বলল তুমি বাইরে গিয়েছো। তাই আমার মাথায় এই আইডিয়াটা আসলো, আর সোমার সাহায্যে রেডি করে ফেললাম সব। আর সোমাই আমাকে সাজিয়ে দিয়েছে। বাবা মা বাইরে চলে গিয়েছিল, তাই সমস্যা হয়নি। তার মানে তুমি আমাকে স্বামী হিসাবে মেনে নিয়েছো, তার মানে তুমি আমাকে ভালোবাসো, তাই তো? আরশি মাথা নিচু করে উত্তর দিল, আসলে অফিসের যে ঘটনাটা ঘটেছিল ওইটা আমারই পরিকল্পনা, তোমাকে পরীক্ষা করার জন্য। আমার একটু পা কাটতে তুমি এরকম অস্থির হয়ে উঠেছিলে, তাতে আমি পুরোপুরি বিশ্বাস করি তুমি আমাকে ভালোবাসো এবং তুমি আমাকে সুখে রাখতে পারবে। আমি আমার জুনিয়র বরটাকে ভালোবাসি। এখন থেকে আমি আমার জুনিয়র বরটাকে আমি ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবো। সাগর এই কথা শুনে আরশিকে জড়িয়ে ধরল, তারপর ঘাড়ে একটা কিস করলো। তারপর আরশি কানে কাছে নিজের মুখ নিয়ে ফিসফিসে বলে উঠল, তাহলে চলো বাসরটা করা যাক। প্রথম বাসরটা তো মন মতো করতে পারিনি, এখন চলো দেখো বাসর কাকে বলে। কান্না করার জন্য প্রস্তুত হও। এই বলে সাগর আরশিকে বিছানায় শুইয়ে দিল। তারপরে ঠোঁটে কপালে সব জায়গায় অজস্র কিস করতে লাগলো। প্রায় 20 মিনিট কিস করার পর সাগর আরশির শাড়ি খুলে ফেলল। তারপর আরশির উদ্দেশ্যে বলতে লাগলো, আজকে আমি তোমার ডাবগুলো মন ভরে খাবো,
আজকে তুমি আমাকে বাধা দিতে পারবা না। তোমার ডাবগুলো খুব নরম। আজকে মন ভরে তোমার ডাবগুলো টিপবো আমি। হ্যাঁ, তোমার ওটা দাঁড়িয়ে গেছে, খেয়াল করেছো কি? আরশি কথাটা বলে মাথাটা নিচু করে মুচকি মুচকি হাসতে লাগলো। তারপর সাগর বলে উঠল, হ্যাঁ, এখন তোমাকে আদর করতে চাইতেছি। কাছে আসো, আদর করি। কান্না করবা না কিন্তু। এই বলে সাগর আরশিকে নিয়ে হারিয়ে গেল ভালোবাসার অন্য একটা জগতে। বেশ কিছুক্ষণ পর হঠাৎ আরশি চিৎকার করে উঠল, সাগর আর পারছি না, প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি আর পারছি না, তোমার দুটো পায়ে পড়ে অনেক ব্যথা করছে। তা তো হবে না বেবি, আজকে আমি তোমাকে মন ভরে আদর করব। প্লিজ আজকের দিনটা একটু সহ্য করে নাও। এই যে পাঠক পাঠিকা, অনেক শুনে নিয়েছেন, আর শুনতে হবে না। এবার আপনারা বিদায় নিন, তাদের কাজ চালিয়ে যান। আবারও দেখা হবে নতুন একটা গল্পে। গল্পটি কেমন হয়েছে কমেন্টে জানাতে যেন ভুলবেন না।